চলো, তো আজকে আমরা শিখবো কি, চলো ফোকাস করো। তো আজকে আমরা শিখবো ক্লাসে অপশন ট্রেডিং মাস্টার ক্লাস। কি বললাম? আজকে আমরা ক্লাসে শিখবো অপশন ট্রেডিং মাস্টার ক্লাস। ক্লিয়ার? কি শিখবো না? অপশন ট্রেডিং মাস্টার ক্লাস। এই অপশন ট্রেডিং মাস্টার ক্লাস লোকে হয়তো 12 থেকে 13 হাজার টাকা নিয়ে শেখায়। এই অপশন ট্রেডিং মাস্টার ক্লাস শুধু, তাও এত ডিটেলসে থাকে না। আমি শেখাবো পুরো ডিটেলসে, ভালো করে বোঝানোর চেষ্টা করব, আপনারাও বোঝার চেষ্টা করুন। খাতায় একটা নোট পেন নিয়ে বসুন, অবশ্যই নোট ডাউন করুন পয়েন্টগুলোকে। ওকে, রাফ নোটবুক অবশ্যই পালিত করুন। বিজনেস করতে গেলে আপনাকে লিখতে হবে, নোট ডাউন করতে হবে, এভরিথিং আপনাকে নোটেড করতে হবে। আমরা যখনই কোনো বিজনেস মিটিং করি, বা আপনারা হয়তো টিভিও দেখেছেন বড় বড় জায়গায়, যে যখনই কোনো একটা মিটিং চলছে দেখবেন সামনে একটা আপনাদের নোটবুক আর একটা পেন দেওয়া হয়। ওটা এমনি এমনি দেওয়া হয় না, বা তারা ছোট বাচ্চা নয় যে লিখতো এখানে যে শেয়ার মার্কেট কাকে বলে। লিখেছো সবাই? ঠিক আছে, পরে লেখো ইন্ডেক্স কয় প্রকার। এরকম নয়, সেখানে কাউকে প্রেসারাইজও করা হয় না। তবে কেন নোট ডাউনটা, নোট পেন আর নোট খাতাটা কেন রাখা হয়? যাতে তারা ইম্পর্টেন্ট জিনিসগুলো ভুলে না যায়, তার জন্য এই নোট পেন অ্যান্ড একটা নোটবুক দেওয়া হয়, নিজেদের ভালোর জন্য। ওকে, অবশ্যই নোটবুক পালন করবেন। দেখুন, করছি যখন ভালো করে করব, করছি যখন ভালো করব। আপনারা ক্লাসে বসেছেন যখন 1 ঘন্টা, তো বেটার ভাবে বসবো। আমি যদি না বসতাম, ঠিক আছে চলো বসবো না, কোনো আমার আপত্তি নেই, বাট আমি যেটা করব বেটার ভাবে করব, তাই তো? যা করব আমি বেটার ভাবে করব। বসেছি যখন, আমি বেটার ভাবেই করব। ওই একটা কথা আছে, আপনারা যদি শুনে থাকবেন, যে হয় আমরা জান লাগা দেंगे ইয়া তো জানে দেंगे। হয় আমরা সেই জিনিসটার জন্য পুরো জান লাগিয়ে দেবো, নাহলে আমরা ছেড়ে দেবো, বাদ দাও, করতে হবে না, ছেড়ে দাও, কোনো ব্যাপার নয়। বাট আমরা যদি করি, আমরা অবশ্যই জান লাগিয়ে দেবো, নিজেদের মন প্রাণ সব লাগিয়ে দেবো। ওকে, তো চলো শেয়ার মার্কেটে অপশন ট্রেডিং মাস্টার ক্লাসে সব থেকে আগে আমাকে জানতে হবে শেয়ার মার্কেট ইন্ডেক্স। শেয়ার মার্কেটের ইন্ডেক্স কাকে বলে? কি বললাম? শেয়ার মার্কেটের ইন্ডেক্স কাকে বলে? আচ্ছা, আপনারা ইন্ডেক্স কাকে বলে জানেন? একটু মেসেজ বক্সটা দেখি, মেসেজ বক্সটা একটু করে দিন তো। শেয়ার মার্কেটে ইন্ডেক্স কাকে বলে কি জানেন? একটু ছোট্ট করে হয়ে যাক। শেয়ার মার্কেটের ইন্ডেক্স কাকে বলে একটু বলুন। আচ্ছা চলো, শেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ওকে, চলো। হ্যাঁ, নিফটি 50 ইন্ডেক্স বলে, সূচক সেন্সেক্স নিফটি 50। ওকে, ঠিক আছে চলো। তো ইন্ডেক্স কি? আমরা যদি ইন্ডেক্স কাকে বলে জানতে চাই, তো ইন্ডেক্স আর কিছুই নয়, একটা সিম্পল একটা জিনিস। কি জিনিস? ইন্ডেক্স কোনো কোম্পানি নয়। ইন্ডেক্স হলো এই যে আমাদের ফুল শেয়ার বাজার আছে, পুরো শেয়ার বাজার বা এই পুরো শেয়ার মার্কেটের একটা রিপোর্ট কার্ড। একটা কি? রিপোর্ট কার্ড। এই রিপোর্ট কার্ড আমি কেন বলছি? পুরো রিপোর্ট পাবেন শেয়ার মার্কেট বা এই শেয়ার বাজারের, পুরো রিপোর্ট পেয়ে যাবেন এই ইন্ডেক্স থেকে। কি রকম? কেন বলছি? সাপোজ ধরুন একটা ক্লাস চলছে, একটা সাপোজ 5 to 5, 6, 7, 8, 9, 10, এই এতগুলো ক্লাস আছে। ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10। আচ্ছা, আমরা কোন ক্লাসটা ভালো, আমরা কিভাবে বুঝবো যে কোন ক্লাসের স্টুডেন্টরা ভালো? আমরা কিভাবে বুঝতে পারি বলুন তো?
যে কোনো স্যার হয়তো বলে থাকবে যে ক্লাস 6 এর স্টুডেন্টরা কিন্তু খুব ভালো, কেন কি দেখে বলে? বা আবার কখনো বলে থাকবে এইবারে কিন্তু ক্লাস 10 এর স্টুডেন্টরা কিন্তু খুব ভালো, তারা কি দেখে কি দেখে বলে? ইয়েস, পারফরমেন্স। গুড, পারফরমেন্স দেখে বলে। যে দেখে যে ক্লাস 5 বা ক্লাস 6 এগুলো কেউ নয়, কিন্তু ক্লাস 5 এগুলো জাস্ট একটা নাম। ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এগুলো জাস্ট একটা ক্লাসের নাম। কিন্তু কোন ক্লাস ভালো বা খারাপ সেটা কি দেখে বলছে? সেই ক্লাসের আন্ডারে যতজন স্টুডেন্ট আছে, ক্লাস 6 এর আন্ডারে সাপোজ 50 জন স্টুডেন্ট আছে, সেই 50 জন স্টুডেন্টের পারফরমেন্সের উপর ভিত্তি করে ও বলল স্যার যে ক্লাস 6টা কিন্তু খুব ভালো ক্লাস। আবার বাকি 10 এর, এখানে 50টা 100টা স্টুডেন্ট আছে, এদের রিপোর্ট দেখে বলল স্টুডেন্টের, বাহ এরা তো ভালো পারফরমেন্স করছে, ভালো রেজাল্ট করছে। বুঝতে পারছেন? তো একটা ক্লাসে যদি সবাই পাস করে বা সবাই ভালো রেজাল্ট করে, তবে কিন্তু টিচার বলতে পারে যে বাহ ক্লাস 10 বা ক্লাস 6 তো ভালো রেজাল্ট করছে, ক্লাস 6 বা ক্লাস 10 তো ভালো। তখন আর স্টুডেন্টের নাম ধরে ধরে বলে না যে ক্লাস 6 এর রাজেশ, সঞ্জয়, সুমিত, সুব্রত এরা সবাই অনেক ভালো, এরকম নাম ধরে বলে না। তখন কি বলে না, ক্লাস 6 এর স্টুডেন্টরা খুব ভালো পারফরমেন্স করছে, ক্লাস 6 এর স্টুডেন্টরা খুব ভালো, এভাবে বলে। ঠিক ইন্ডেক্সও কিন্তু ঠিক সেরকম। ইন্ডেক্স হচ্ছে একটা ক্লাস মাত্র, জাস্ট ক্লাস 6 যেরকম হয়, এই ইন্ডেক্স হচ্ছে একটা এরকমই জিনিস, একটা ক্লাস মাত্র। এর আন্ডারে আছে কোম্পানি, ইন্ডেক্সের আন্ডারে কোম্পানি আছে। কিরকম? চলো ডিটেলসে বুঝি। তো শেয়ার মার্কেটের ইন্ডেক্স কাকে বলে? না ইন্ডেক্স হলো বা সূচক, ইন্ডেক্স কাকে বলে? একটা সূচক। তাই ইন্ডেক্স বা সূচক হলো শেয়ার বাজারের এমন একটি সংখ্যা বা মান যা বাজারের সামগ্রিক অবস্থাকে বোঝায়। শেয়ার মার্কেটে ইন্ডেক্স বা সূচক কি না সামগ্রিক অবস্থাকে বোঝায়, যা বাজারের সামগ্রিক অবস্থা। আমাদের বাজার খারাপ চলছে নাকি ভালো চলছে, স্টক গুলো কেমন পজিটিভ নাকি নেগেটিভ, ভালো পারফরমেন্স করছে খারাপ পারফরমেন্স করছে, স্টক গুলো ফেল করে যাচ্ছে নাকি পাস করে যাচ্ছে, এভরিথিং পুরো শেয়ার মার্কেটের ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছে এই আমাদের ইন্ডেক্স। অর্থাৎ শেয়ার বাজার উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে তা জানায় আমাদের এই ইন্ডেক্স। একটা শেয়ার বাজার উপরে যাচ্ছে নাকি নিচে নামছে তা জানায় আমাদের এই ইন্ডেক্স। এটি অসংখ্য স্টক একটানা ট্র্যাক না করে, আমি একসঙ্গে যদি শেয়ার মার্কেটকে দেখতে যাই, শেয়ার মার্কেটে কয়েক হাজার, প্রায় 5,000-এর মতো স্টক আছে। প্রত্যেকটা স্টককে যদি আমি আলাদা আলাদা করে দেখতে চাই, তাহলে তো আমার অনেক সময় লাগবে। কোন স্টক ভালো করছে, কোন ডাউনে যাচ্ছে, মাথা ঘেঁটে যাবে। অত অত এত সম্ভব নাকি কোনোদিনও? কোনোদিনও সম্ভব সম্ভব নয়। তার জন্য আমরা কি করছি, এই একটা ইন্ডেক্স, সাপোজ 50টা স্টক একটা ইন্ডেক্সের আন্ডারে আছে, তাই এটা দেখেই আমি বলে দিতে পারি যে মার্কেট কেমন চলছে। আর একটা 100টা স্টক আর একটা আন্ডারে আছে, বলে দিতে পারি মার্কেট কেমন চলছে। তো একটি নির্দিষ্ট গ্রুপের মূলধনী স্টকের মূল্য পরিবর্তনের গড় সমন্বয় হিসেব তৈরি করে তৈরি হয় আমাদের এই ইন্ডেক্স। কি বললাম? যা বাজারের সামগ্রিক অবস্থাকে বোঝায়, বাজার কোন দিকে যাবে কি করবে সেটা বোঝায় আমাদের এই শেয়ার মার্কেটের ইন্ডেক্স। বোঝা গেল? সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে কি, বাজারে হাজার হাজার কোম্পানির শেয়ার আছে, বাজারে হাজার হাজার কোম্পানির শেয়ার আছে, সবকিছুর দাম কিন্তু চোখে দেখে রাখাটা আমাদের দ্বারা সম্ভব নয়। 5,000 কোম্পানিকে আপনি দেখবেন,
হয়ে গেল আপনাদের, সম্ভব নয়। তাই বড় বড় কোম্পানির শেয়ার নিয়েই একটি সংখ্যা হিসাব করা হয়, এটাকেই আমরা ইন্ডেক্স বলি। যদি এই সংখ্যা বা এই ইন্ডেক্স যদি পজিটিভ বা বাড়ে, পজিটিভ মানে কি আপসাইডে বা বাড়ে, তাহলে বাজার ভালো। যদি আমাদের এই ইন্ডেক্স ডাউনে যায় বা কমে, তাহলে বাজার শেয়ার মার্কেট ভালো নয় বর্তমানে। আমি বোঝাতে পারলাম ইন্ডেক্সটা কি মাথায় ঢুকলো, ইন্ডেক্স কি মাথায় ঢুকলো, বোঝাতে পারলাম? একটু টাইপ করে দিন ইয়েস অর নো, ইন্ডেক্স কি আমি বোঝাতে পারলাম? ওকে ওকে ওকে, বড়িয়া, চলো। এরপর হচ্ছে কিভাবে ইন্ডেক্স তৈরি হয়, কিভাবে ইন্ডেক্স তৈরি হয়, কোন স্টক গুলো এখানে থাকে, কারণ কয়েক 5,000-এর মতো স্টক, তো তাহলে কাকে ধরবে এখানে? না, প্রথমে নির্বাচিত হয় এখানে, প্রথমে নির্বাচিত হয় কিছু স্টক, 30টি 50টি বা 100টি। প্রতিটি স্টকের মূল্য ও বাজার মূলধন, মার্কেট ক্যাপ, মার্কেট ক্যাপ দেখা শিখেছিলাম সেই স্কিনার থেকে। মার্কেট ক্যাপ কত আছে, কয়েক হাজার কোটি টাকা একটা রিলায়েন্সের মার্কেট ক্যাপ, 2,30,000 এরকম সামথিং কোটি টাকার মার্কেট ক্যাপ। এরকম মার্কেট ক্যাপ অনুযায়ী সাজানো হয়, যার মার্কেট ক্যাপ বেশি তাকে প্রথমের দিকে রাখানো হয়। এই মার্কেট ক্যাপ দেখে এক একটা ওজন বা একটা স্টককে বিবেচনা করা হয়। ওকে, সব স্টকের দামের পরিবর্তন থেকে সমগ্র ইন্ডেক্স মান হিসাব করা হয়। ওকে, সমগ্র ইন্ডেক্সের মান হিসাব করা হয়। আমাদের সেই এরকম আমাদের টোটাল, আমরা যদি ইন্ডেক্স দেখি বর্তমানে, যদি ধরে নিই ইন্ডেক্স যদি ধরি, আমাদের মেন ইন্ডেক্স হচ্ছে নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি অ্যান্ড নিফটি নেক্সট 50। আরো আছে নিফটি নেক্সট 100, 200, 500, এগুলো আছে, ছাড়ুন। আমরা মেন ইন্ডেক্স এগুলোকে ধরি। আরেকটা আছে, এগুলো হচ্ছে এনএসি, এগুলো হচ্ছে এনএসি লিস্টেড। আরেকটা আছে আমাদের বিএসসি লিস্টেড, সেটা হচ্ছে আমাদের সেনসেক্স, সেটা আছে সেনসেক্স, এটাও একটা ইন্ডেক্স, সেটা বিএসসি। আর এগুলো সব এনএসি তে, নিফটি 50, ব্যাংক নিফটি, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, তারপরে হচ্ছে আমাদের নিফটি মিড ক্যাপ, নিফটি নেক্সট 50। মোটামুটি আমরা এখানে শুধুমাত্র বেশি কাজ করে থাকি নিফটি 50-তে অ্যান্ড ব্যাংক নিফটি অ্যান্ড আরেকটা সেনসেক্স, এই তিনটা জিনিসে আমরা কাজ করে থাকি বেশি, নিফটি 50 ইন্ডেক্স, ব্যাংক নিফটি ইন্ডেক্স অ্যান্ড সেনসেক্স ইন্ডেক্স। ওকে, এই নিফটি 50 ইন্ডেক্সে কোন কোন স্টক গুলো আছে, এই নিফটি 50 ইন্ডেক্সে কোন কোন স্টক গুলো আছে? না, এই নিফটি 50 ইন্ডেক্সে নামের মধ্যেই কাম লুকিয়ে আছে। নিফটি 50 মানে টপ 50টা কোম্পানি এই নিফটি 50-র আন্ডারে আছে। এই নিফটি 50 যে ইন্ডেক্স, এর আন্ডারে আছে আমাদের টপ 50টা কোম্পানি, টপ 50টা কোম্পানি, আদানি, এশিয়ান পেন্ট, অ্যাপেলো, কোল ইন্ডিয়া, রিলায়েন্স, আইসিআইসিআই, উইপ্রো, টাইটেন, এসবিআই, টাটা, এরকম 50টা কোম্পানি মোটামুটি আছে। ওকে, টোটাল 50টা কোম্পানি আছে। এই 50টা কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে তবে নিফটি 50 ওপরে যাবে, যদি খারাপ পারফরমেন্স করে গড়ে তাহলে নিচে যাবে। বোঝা গেল? ওকে, এরপর আছে বিএসসির সেনসেক্স। সেনসেক্সে কটা আছে? 30টি কোম্পানি টপ, আদানি, এশিয়ান পেন্টস, এক্সিস, বাজাজ, এসিএল, এইচডিএফসি, আইসিআইসিআই, ইনফোসিস, টিসিএস, টাটা স্টিল, আল্ট্রাটেক, এগুলো টোটাল 30টা আছে বিএসসির সেনসেক্সে। এই দুটো ইন্ডেক্সে আমি বললাম। বাকি ব্যাংক নিফটি, ব্যাংক নিফটিতে আছে আপনাদের টোটাল ব্যাংক। আমি যদি দেখি আপনাদের নিয়ে যাই, যদি চলুন দেখাচ্ছি,
নিফটি হিটম্যাপ। যদি আমরা দেখি ট্রেডিং ভিউ, এখানে আমাদের এটা কোথায় গেল, ট্রেডিং ভিউ হিটম্যাপ করে দিই, দেখাচ্ছি। এগুলো আপনারা ওই অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবেন। ওকে, অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবেন, প্রত্যেকদিন সকালে আপডেট পেয়ে যাবেন, টেনশন করার কিছু দরকার নেই। কোথায় গেল, সার্ভার প্রবলেম আই থিঙ্ক। ওকে, চলো। যদি আমরা দেখি ব্যাংক নিফটি হিটম্যাপ বা নিফটির হিটম্যাপ যদি আমরা দেখি, এগুলো আমি বই আকারে দেবো আপনাদেরকে, ভালো করে প্র্যাকটিস করুন, আমি অবশ্যই দেবো। নিফটি ফিফটির হিটম্যাপ দেখুন, এই হিটম্যাপ দেখে আমি অনায়াসে বুঝতে পারছি যে মার্কেট কোন দিকে যেতে চলেছিল। নিফটি ফিফটি হিটম্যাপে কি দেখতে পাচ্ছি, এইচডিএফসি, আইসিআইসি, টিসিএস, হেলথ কেয়ার, হ্যান ত্যান নানা রকম জিনিস আছে, টাইটেন থেকে শুরু করে টাটা থেকে শুরু, টোটাল 50টা কোম্পানি আছে। সব থেকে বেশি কি আমরা রেড দেখতে পাচ্ছি, তাহলে মার্কেট কি ডাউনে যাবে। সব থেকে বেশি রেড দেখতে পাচ্ছি, তার মানে মার্কেট ডাউনে যাবে। ওকে, আবার যদি আমি দেখি ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি, নিফটি ব্যাংকে যদি দেখি, তাহলে টোটাল আমাদের ব্যাংকিং সেক্টর গুলো জাস্ট দেখাবে। টোটাল আমাদের যে ব্যাংক আছে, ব্যাংকিং গুলো আমাদেরকে আমরা দেখতে পাবো। যদি আমরা দেখি নিফটি ব্যাংকের, ওয়েট করুন, প্রত্যেকটা ওয়েবসাইট আপনাদের আমি বলে দেব গ্রুপে, কোথা থেকে কি দেখবেন আমি অবশ্যই বলে দেব। ওকে, এটা আমাদের কি নিফটি ফিফটি, রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি যেটা দেখালাম। আমি যদি ব্যাংক নিফটি দেখতে চাই, ব্যাংক নিফটি, তাহলে ব্যাংক নিফটিতে শুধুমাত্র আমরা কি দেখতে পাবো না, 12টা ব্যাংক দেখতে পাবো, এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, হিন্দুস্তান ব্যাংক অফ বরোদা, পিএনবি, ইউ ব্যাংক, ফেডারেল ব্যাংক, সিএন ব্যাংক, এক্সিস ব্যাংক, কোটাক ব্যাংক। আমরা শুধুমাত্র ব্যাংক নিফটিতে ব্যাংকিং এর জিনিসগুলো দেখতে পাবো। আর নিফটি ফিফটিতে আমরা টপ 50টা, তার মধ্যে ব্যাংকও আছে, আইটি সেক্টর আছে, এভরিথিং আছে। এই জিনিসগুলো আপনারা দুটো বই আকারে পাবেন। একটা হচ্ছে আমার টোটাল লেখা বই, সেটা হচ্ছে আমার এনএসির মোট সেক্টর প্লাস কাজ, তাদের কাজ কি, অটোমোবাইল সেক্টর, ক্যাপিটাল সেক্টর, হ্যান্ড, গ্লোবাল, এনার্জি, ফিনান্সিয়াল, পাওয়ার সেক্টর, এভরিথিং, এই যে সেক্টর গুলো আছে, এই সেক্টর গুলো এবং 59 ইন্ডাস্ট্রিজ ফুল লিস্ট পাবেন। ওকে, অটোমোবাইল কে কোন কোম্পানি বানায়, কি করে, সেই কোম্পানির পার্টস কি, কোন কোম্পানিতে ইনভেস্ট করা ভালো, এভরিথিং আমার এই লেখা বইটা আপনারা পাবেন। ওকে, অবশ্যই পিডিএফ আকারেই পাবেন। অ্যারোস্পেস, ডিফেন্স, বিল্ডিং প্রোডাক্ট, কোন কোম্পানি কি করবে, আহ, কে কোম্পানি কি বানায়, কোন পার্টস বানায়, আমরা পুরো ডিটেলস এখানে কেমিক্যাল সেক্টর থেকে শুরু করে এভরিথিং আমরা পাবো, এভরিথিং আমরা এখানে পাবো, এই বইটা পাবো। ওকে, প্রায় 100টার মতো পেজ। আর একটা পাবেন যেটা আজকে করাচ্ছি, সেটা হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স কি, তারপরে অপশন কিভাবে কাজ করছে, অপশন, তারপরে আপনারা পাবেন আরো এক্ষুনি যেগুলো শেখাবো, স্ট্রাইক প্রাইস, এভরিথিং, এগুলোর একটা বই, দুটো বই পাবেন। ভালো করে মন দিয়ে ক্লাস করুন, ক্লাসের শেষে আমি দিয়ে দেবো। ওকে, ক্লাসের শেষে আমি দেবো অবশ্যই। চলো, তো এরপরে কি দেখবো,
এরপরে দেখবো ইন্ডেক্স কি জিনিস আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখবো, ওয়েট, ওকে, ইন্ডেক্স কি আমরা বুঝতে পারলাম। এইবার দেখবো কি, যে মেন মার্কেটের ইন্ডেক্স, মেন ইন্ডেক্স গুলো কোনগুলো, সেটা কি না বোর্ড মার্কেট ইন্ডেক্স, মানে মেন ইন্ডেক্স হচ্ছে আমাদের এনএসির হচ্ছে নিফটি 50 এন্ড বিএসসির মেন ইন্ডেক্স হচ্ছে সেন্সেক্স। ওকে, বাকি সব সেক্টর ইন্ডেক্স, নিফটি ব্যাংক, ব্যাংকিং সেক্টর ইন্ডেক্স, নিফটি আইটি, আইটি সেক্টরের ইন্ডেক্স, নিফটি ফার্মা, ফার্মা সেক্টরের ইন্ডেক্স, নিফটি মিড ক্যাপ, নিফটি ফিন নিফটি, এগুলো সব কি সেক্টরাল ইন্ডেক্স। এন্ড মেন ইন্ডেক্স হচ্ছে দুটো, নিফটি 50 এন্ড সেন্সেক্স, এটা দুটো মেন ইন্ডেক্স, দুটো বাজারের এনএসি বাজার এবং বিএসসি বাজারের দুটো মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিফটি 50 এন্ড সেন্সেক্স, নিফটি 50 এনএসি, সেন্সেক্স বিএসসি। ওকে, ইন্ডেক্স আমরা বুঝতে পারলাম। এইবার আমরা দেখব অপশন। ওকে, এইবার আমরা দেখব অপশন। ক্লিয়ার? অপশন কি জিনিস, অপশন কিভাবে কাজ হবে সেটা আমরা দেখব। আচ্ছা, এই যে ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্স কে কি আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি? ইয়েস অর নো? আমরা ইন্ডেক্স কে কি ডাইরেক্ট বাই সেল করতে পারবো? নিফটি কে ডাইরেক্ট বাই করতে পারবো, বা ব্যাংক নিফটি কে কি ডাইরেক্ট বাই করতে পারবো, বা সেন্সেক্স কে কি ডাইরেক্ট আমরা বাই করে নিতে পারবো? ইয়েস অর নো? কি করে ইয়েস বলছেন? আপনি টোটাল 50টা কোম্পানিকে একসঙ্গে বাই করে ফেলবেন? এত বড় ক্ষমতা, এত বড় আপনার টাকা আছে, অত টাকা আছে আপনার? একটা টপ 50টা কোম্পানি মানে আপনার কত বড় একটা মার্কেট ক্যাপ লাগছে আপনার ওখানে, একসঙ্গে বাই করে ফেলতে পারবেন? না, পারবেন না, পারবেন না। আমাকে করতে হবে, ইটিএফ এর কথা আমি বাদ দিন, ওটা তো একটা স্টকের আন্ডারেই পড়ে গেল, ইটিএফ একটা স্টকের আন্ডারেই পড়ে গেল। ওকে, আমি ইন্ডেক্সের কথা বলছি। ওকে, ইন্ডেক্সকে আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি না, ইন্ডেক্সকে আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি না। কেন না, ইন্ডেক্স নিজে কোনো কোম্পানির একটা শেয়ার নয়, এটা কোনো কোম্পানির একটা শেয়ার নয়, তাই এটাকে আমরা সরাসরি কোনো বাই সেল করতে পারি না। তবে আমরা এই এত বড় ইন্ডেক্সের ওপর, এত হাজার কোটি কোটি টাকার উপর আমরা জাস্ট তার কিছু ফিনান্সিয়াল প্রোডাক্টের উপর কাজ করব, যেটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার এন্ড ইন্ডেক্স অপশন, যাকে আমরা ফিউচার এন্ড অপশন ট্রেডিং আমরা বলি, বা অনেকে এফ এন্ড ও ট্রেডিংও বলে থাকেন। এটা উপর আমরা কাজ করতে পারি। অবশ্যই এখানে অনেক কিছু রুলস রেগুলেশন বুঝে শুনে ইত্যাদি মেনটেন করে কাজ করতে হবে। চলুন, এই ফিউচার এন্ড অপশন ট্রেডিং আমরা কিভাবে কাজ করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। ফিউচার মানে কি না ভবিষ্যৎ, ভবিষ্যতের তারিখে কেনা বেচা করা চুক্তি। ধরুন আপনি আজ নিফটি 50 কততে চলছে, ধরুন 26,000 চলছে, 26,000-এ বাই করলেন, কিন্তু আপনি, আচ্ছা চলুন এবার এভাবে আমি বোঝাবো না, এখানে আপনারা বুঝতে পারবেন না, এটাকে আমি একদম এক্সাম্পল দিয়ে বোঝাবো, তবে আপনারা বুঝতে পারবেন। ওকে, অপশন, অপশন তো চলো, সাপোজ আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম বলুন দেখি, যে একটা রুম আমি রেন্ট নেব, আর একটা রুম আমি কি করব, একটা রুম আমি কি করব রেন্টে নিচ্ছি, একটা রুম রেন্টে নেব, আর একটা আমি পুরো একটা বিল্ডিং একটা পারচেজ করে নেব, একটা রুম রেন্টে নেব আর একটা বিল্ডিং পারচেজ করে নেব, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি রুম পুরো, একটা বিল্ডিং পুরো পারচেজ করে নিচ্ছি মানে সেটা সম্পূর্ণ আমার অধিকার হয়ে গেল, পারচেজ করে নিলাম মানে সেটা আমার পুরো। আর একটা আমি রেন্টে নিচ্ছি মানে সেখানে সেটা কিন্তু আমার পুরোপুরি হলো না, এটাই হচ্ছে অপশন। আমাকে অপশন দিল, তার পুরো বিল্ডিং এর মধ্যে আমাকে একটা রুম দিল, নির্দিষ্ট
শর্ত সাপেক্ষে, এটাকে আমরা অপশন বলি। আর যখন আমি পুরো পারচেস করে নিলাম, পুরোপুরি জিনিসটা আমার, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট বা স্টকে একদম ডাইরেক্ট বাই সেল করা বলে। ওটা একটাবার আমি একটা স্টকে বাই সেল করে নিলাম বলে, বা একটা স্টক যদি আমি পারচেস করে নিই, সেই স্টকটা কিন্তু সম্পূর্ণ আমার অধিকার। আমি পুরো বিল্ডিংটাকে পারচেস করে নিলাম বা সেই স্টকটাকে পুরো পারচেস করে নিলাম, সেটা এবার আমার খুশি। আমার, আমি যখন চাইবো, যতদিন চাইবো আমি রাখতে পারি, যতদিন পরে চাইবো আমি সেল করতে পারি, মনে হলো আমি সারা জীবন রাখবো, সারা জীবনও রাখতে পারি। কিন্তু এখানে আমি শিখবো যে আমি যদি রেন্ট নিই, আমি যদি রেন্ট নিই, লিখে দিই তাহলে বুঝতে পারবেন। আমি যদি রেন্ট নিই, তখন আমাকে কি করতে হবে? যদি একটা রুম আমি যদি রেন্ট নিই, আমাকে কি কি শর্ত দেবে? প্রথমত শর্ত কি কি থাকবে বলুন দেখি। আমি যদি একটা রুম রেন্টে নিই, তাহলে আমার কি কি শর্ত দিতে পারে মালিক? বলুন, স্টেপ বাই স্টেপ বলুন, কি কি শর্ত থাকবে যদি একটা রুম রেন্টে নিই? বলুন বলুন বলুন, কমেন্টে বলুন, কিছু কি শর্ত থাকবে আমাদের একটা যদি আমি রুম রেন্টে নিই? টাইমিং, টাইমিং ম্যাটার করবে অবশ্যই। হ্যাঁ, আমাকে বলবে যে এই সময়ের মধ্যে তোমাকে দিতে হবে, এটা ছাড়তে হবে, এটা টাইমিং থাকবে। হ্যাঁ, রেন্ট টাইমিং থাকবে, ভাড়া থাকবে, ভাড়া বা প্রিমিয়াম লাগবে, ভাড়া বা প্রিমিয়াম রাখবে। আর সময় লাগবে, একটা নির্দিষ্ট সময় দেবে অবশ্যই। ওকে, এক্সপায়ারি সময় দেবে যে এই তারিখের মধ্যে তোমাকে ভাড়া দিতে হবে, না হলে তুমি এটা হারিয়ে ফেলবে, তোমাকে আবার নতুন করে ভাড়া না হলে নিতে হবে। এগ্রিমেন্ট থাকবে, অবশ্যই এগ্রিমেন্ট থাকবে। কন্ট্রাক্ট থাকবে, অবশ্যই কন্ট্রাক্টও থাকবে। ওকে, গুড। অ্যাডভান্স থাকবে, হ্যাঁ অ্যাডভান্সও থাকবে। এই জিনিসগুলো কিন্তু থাকবে। সেম জিনিসগুলো কিন্তু আমার এই শেয়ার মার্কেটেরও ক্ষেত্রেও সেম, শেয়ার মার্কেটের ক্ষেত্রেও সেম। প্রথমত স্ট্রাইক প্রাইস, মানে কোন দামে আপনি নিতে চাচ্ছেন। একটা ফ্ল্যাটেরও বিভিন্ন রকম রুম থাকে, শুধু একটা রুম নয়। কোনো রুম হয়তো ফ্রন্টে আছে, তার দাম হয়তো মাসে 10,000। কোনো রুম হয়তো একটু পেছনের দিকে আছে, তার দাম হয়তো 8,000 ধরুন। কোনো রুম হয়তো একটু অফ সাইডে আছে, তার দাম হয়তো 5,000। কি হয়তো বিভিন্ন রকম অনুপাতে হয়, পজিশন অনুপাতে। এখানেও কিন্তু মার্কেটে আলাদা আলাদা অপশানে স্ট্রাইক প্রাইসে আলাদা আলাদা অপশানের দাম হয়। স্ট্রাইক প্রাইস কি আমি বলছি একটু পরে। তারপরে যেরকম রুম নেওয়ার পরে আমাদেরকে একটা জিনিস, এগ্রিমেন্ট যেটা বললেন, কতদিন আমি নিতে রাখতে চাই, সেই রুমটা কতদিন আমি নিতে চাই। তারপরে হ্যাঁ আমি আবার নিতে পারি, বাট আমি কতদিন নিতে চাই। আমি সাপোজ হয়তো বললাম যে আমি 1 মাসের জন্য মোটামুটি নিতে চাই, বা আমি এগ্রিমেন্ট করলাম যে আমি 15 দিন পর্যন্ত নিতে চাই। লাভ হোক লস হোক, আমি তোমার প্রিমিয়াম ঠিক মিটিয়ে দেব, কোনো ব্যাপার নয়, আমি এগ্রিমেন্ট করে নিলাম। তারপরে ধরুন আর কি বললেন, তো ভাড়া, হ্যাঁ আরেকজন বললে ভাড়া দিতে হবে। হ্যাঁ, এখানেও দিতে হবে ভাড়া আপনাকে, তার নাম হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম আপনাকে দিতে হবে। ওকে, তো বিভিন্ন রকম জিনিস আমাদের এই অপশানে লাগে। অপশানটা কেন বলছি এখানে, না আমি পুরো রুমটা কিনছি না। সাপোজ আমি যদি বোঝাতে চাই যে সাপোজ আমার এটা একটা পুরো ফ্ল্যাট, এটা একটা পুরো ফ্ল্যাট। এবারে ফ্ল্যাটে বিভিন্ন রুম আছে। ওকে, এই ফ্ল্যাটে বিভিন্ন রকম রুম আছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, তারপরে হচ্ছে আপনার থার্ড ফ্লোর, তারপরে আপনার হচ্ছে এরকম বিভিন্ন রকম ফ্লোর আছে। সেই ফ্লোরে আবার কি আছে, বিভিন্ন রকম আপনার রুম আছে, বিভিন্ন রকম
রুম আছে, বিভিন্ন রকম এভাবে রুম আছে। আমি কিন্তু পুরো ফ্ল্যাটটা কিনছি না, এই পুরো ফ্ল্যাটটা কিনতে হয়তো কয়েক হাজার কোটি টাকা লাগতে পারে, কয়েক হাজার কোটি টাকা আমার লাগতে পারে। যেরকম আপনার ইন্ডেক্স কয়েক হাজার কোটি কোটি টাকার মার্কেট ক্যাপের স্টক গুলো আছে একসঙ্গে, আমরা পুরো ইন্ডেক্সকে কিনতে পারি না, পারি না। তার জন্য ইন্ডেক্স বলছে ঠিক আছে পুরো ইন্ডেক্সকে তোমাকে কিনতে হবে না, তুমি অপশানে কাজ করতে পারো। অপশান দিচ্ছি তোমাকে বিভিন্ন শর্ত সাপেক্ষে, টাইম টাইম প্রিমিয়াম, নির্দিষ্ট প্রাইসে নির্দিষ্ট শর্ত থাকবে, তুমি সেই অনুপাতে কাজ করতে পারো। তো ফ্ল্যাটেও যেমন আমরা একটা নির্দিষ্ট রুম নিচ্ছি ভাড়াতে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, ঠিক আমরা সেরকম ইন্ডেক্সের মধ্যে প্রিমিয়াম সরি অপশানে আমরা সেরকম জিনিসে কাজ করতে পারি। বোঝাতে পারলাম? তো অপশানে আমরা কিভাবে কাজ করব সেটা দেখি ডিটেলসে। চলো, তো অপশান হলো এমন একটি প্রোডাক্ট যেখানে আপনি অপশান নেন ভবিষ্যতে কোনো দামে কিনবেন বা বিক্রি করবেন। ধরুন এখানে অপশানে দুই ধরনের অপশান হয়, একটা হচ্ছে কল অপশান, তাকে আমরা সিই বলতে পারি, কল অপশান সিই বলতে পারি, আর একটা হচ্ছে আমাদের পুট অপশান পিই বলতে পারি। কল অপশান কখন আমরা বাই করব না, যখন দাম বাড়বে, আমরা দুই ক্ষেত্রে এখানে বাইং করব, দুই ক্ষেত্রেই প্রফিট হবে। যদি দাম বাড়ে তাহলে আমরা কল অপশান বাইং করব, যদি দাম কমে তাহলে আমরা পুট অপশান বাইং করব। বোঝা গেল? যদি দাম বাড়ে তাহলে আমরা কল অপশান বাইং করব, যদি দাম কমে তাহলে আমরা পুট অপশান বাইং করব। মনে থাকবে? ওকে। এবার হচ্ছে স্ট্রাইক প্রাইস কি না, স্ট্রাইক প্রাইস হলো সেই নির্দিষ্ট দাম যার উপর ভিত্তি করে এই অপশানের কল বা পুট তৈরি হয়। ওকে, স্ট্রাইক প্রাইস কি? একটা নির্দিষ্ট দাম যার উপর ভিত্তি করে এই কল বা পুট তৈরি হয়। মনে থাকবে? এইবার স্ট্রাইক প্রাইস আমি বুঝতে পারছি আপনাদের জটিল একটু মনে হচ্ছে, আমি আরো সিম্পল ভাবে বলছি। ওকে, আরো সিম্পল ভাবে বলছি। চলো বেশি না থিওরি বকে এখানে আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। চলো, সাপোজ নিফটি ফিফটি কি? একটা কি স্টক, ঠিক বললাম তো? নিফটি ফিফটি কি? একটা স্টক, তাই তো? ইয়েস অর নো? নিফটি ফিফটি একটা আমাদের স্টক, তাই তো? ইয়েস অর নো কমেন্ট করুন। ইয়েস, ইয়েস, ইয়েস। বাহ, এই এই শুনছে এতক্ষণ ধরে ধরে সাত কাণ্ড রামায়ণ পড়ে বলছে, সে বলছে সীতারামের মাসি। কি অবস্থা! নিফটি ফিফটি বলছে একটা স্টক, বলছে হ্যাঁ একটা স্টক। ওই তো আবার একজন বলছে, অনির্বাণ বাবু বলছে, অরবিন্দ বাবু বলছে না না স্টক নয় শেয়ার। আপনি তো আবার বড় পণ্ডিত, পাগল হয়ে যাব, আমি নিজে শেয়ার মার্কেট টার্গেট ভুলে যাব লাগছে মনে হচ্ছে রে। চলো, নিফটি ফিফটি হচ্ছে আমাদের একটা হচ্ছে ইন্ডেক্স। ওকে, একটু আগে বোঝালাম, মনোযোগ দিয়ে পড়ুন। নিফটি ফিফটি হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স। ওকে, এ কোনো স্টক নয়, একে আমরা ডাইরেক্ট বাই সেল করতে পারি না, এ জাস্ট একটা সংখ্যা মাত্র। নিফটি ফিফটি একটা সংখ্যা মাত্র। ওকে, এটা কি? একটা ইন্ডেক্স। এইবার মার্কেট কি করছে, সাপোজ এখান থেকে আমার প্রেডিকশন করলাম যে মার্কেট এখান থেকে কি করবে, আপ সাইডে যাবে। মার্কেট এখান থেকে কি করবে, আপ সাইডে যাবে। আমি একটু আগে কি বললাম, মার্কেট যদি আপে যায় তাহলে আমরা কোন অপশন বাই করব? যদি মার্কেট আপে যায় তাহলে আমরা কি বাই করব? পুট বাই করব
নাকি কল বাই করব? কোনটা, পুট অপশন নাকি কল অপশন? গুড, চুপে যান এবার। আচ্ছা, তাহলে মার্কেট উপরে গেলে আমরা কি করব? কল অপশন বাই করব। মার্কেট উপরে গেলে আমরা কি করব? কল অপশন বাই করব। সাপোজ মার্কেট এখন কততে চলছে, না আমার মার্কেট চলছে, ওয়েট, মার্কেট চলছে দেখুন এই যে এই সোজা ৭৫,৭০৩। মার্কেট চলছে কততে, না ৭৫,৭০৩-এ চলছে। তাহলে আমি কি করব, এখানে আমি কি করব, কি করব, আমি স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে। আমি তো ডাইরেক্ট এখানে নিফটি ফিফটিকে বাই করতে পারি না, আমাকে স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে। আমাকে কি করতে হবে? স্ট্রাইক প্রাইসকে চুজ করতে হবে। বোঝা গেল? স্ট্রাইক প্রাইস কিভাবে চুজ করব? আমি ডাইরেক্ট এখানে নিফটি ফিফটিকে বাই করতে পারি না। আমি হ্যাঁ এখানে একটা পজিশন লাগাতে পারি যে এই লেভেল থেকে আমি বাইং করব, এই ক্যান্ডেলের নিচে আমার এসএল থাকবে, ওপরের রেজিস্ট্যান্স পর্যন্ত আমি টার্গেট রাখবো। এই ওপরের রেজিস্ট্যান্স পর্যন্ত আমি একটা টার্গেট রাখছি, এই ওপর থেকে এখানে করে দিলাম, একটা লং পজিশন আমি ড্র করলাম চার্টে। ওকে, আমি কি এইখানে কোথাও ইন্ডেক্সে বাই করতে পারবো? নিফটি ফিফটিকে ডাইরেক্ট বাই করতে পারবো না। আমি নিফটি ফিফটিকে ডাইরেক্ট কোথাও বাই করতে পারবো না। ওকে, আমি নিফটি ফিফটিকে ডাইরেক্ট কোথাও বাই করতে পারবো না। আমি যদি এখানে বাই ক্লিক করি, নিফটি ফিফটির এখানে যদি বাই ক্লিক করি, দেখো আমাকে কিছু বাই করতে দেবে না, আমাকে বাই করতে দেবে না, কারণ নিফটি ফিফটিকে ডাইরেক্ট বাই করা যায় না। তাহলে আমাকে কিসে বাই বাই করতে হবে? স্ট্রাইক প্রাইস চুজ করে কল অপশন বা পুট অপশনে কাজ করতে হবে। মার্কেট ওপরে যাবে, আমি কল অপশন কাজ করব। এবার স্ট্রাইক প্রাইস কিভাবে চুজ করব? না, স্ট্রাইক প্রাইস খুবই সিম্পল জিনিস। এই যে চলছে 25,703, আমি কি কর, আমাদের স্ট্রাইক প্রাইস কিভাবে সিলেক্ট হয়? আমি এটিএম ওটিএম আইটিএম এসবে যাচ্ছি না, অত জিনিসের মাথায় ঢোকাতে হবে না। সিম্পল বুঝুন, 25,700-তে আছে, 703-এ চলছে, আমরা 50-এর রাউন্ড ফিগারে স্ট্রাইক প্রাইস দেখতে পাবো। কত রাউন্ড ফিগারে? না 50 পয়েন্টের রাউন্ড ফিগারে। তাহলে আমাকে ধরে নিতে হবে কত, না 25,700 যদি আমি এখানে ধরি, 50 ফিগারে রাউন্ড ফিগার হচ্ছে আমার 25,750, তারপরে 25,800, তারপরে কত, 25,900। এইভাবে আমি রাউন্ড ফিগারে যাচ্ছি। এইভাবে আমি কি করছি, রাউন্ড ফিগারে বোঝানোর চেষ্টা করছি। মানে রাউন্ড ফিগারে আমাদের স্ট্রাইক প্রাইস দেখা যাবে। কিভাবে দেখতে পাবেন? আমি যদি দেখাই, স্ট্রাইক প্রাইস যদি ওপেন করি, চলো স্ট্রাইক প্রাইসের চার্টটা ওপেন করি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি দেখো একটা স্ট্রাইক প্রাইসের চার্ট ওপেন করলাম, স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি সবাই। এটা কি, একটা স্ট্রাইক স্ট্রাইক প্রাইসের চার্ট। এই যে নিচে এখানে দেখা আছে দেখো, স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস বলে লেখা আছে। দেখো 25,650, 25,600, 25,550, 25,500, দেখতে পাচ্ছ প্রত্যেকটা 50 পয়েন্টের গ্যাপে গ্যাপে আমাদের স্ট্রাইক প্রাইস আছে। এপাশে আছে কল অপশন, এপাশে আছে পুট অপশন। ওকে, কল অপশন এন্ড পুট অপশন। এই যে মিডিলে, এখন কল অপশন পুট অপশন বুঝতে হবে না, আগে বুঝুন স্ট্রাইক প্রাইসটা কি। না, স্ট্রাইক প্রাইসটা সিম্পল জিনিস, 50 পয়েন্টের গ্যাপে গ্যাপে থাকে একটা সংখ্যা। মার্কেট এখানে আমরা কোন স্ট্রাইক প্রাইসে কাজ করবো? এত তো স্ট্রাইক প্রাইস আছে স্যার, তাহলে আমরা কোন স্ট্রাইক প্রাইসে কাজ করব? না, আমরা সিম্পল মার্কেট কততে চলছে আগে সেটা দেখুন। 25,703, 25,703-এ মার্কেট চলছে। এর কাছে স্ট্রাইক প্রাইস কত হচ্ছে? না 25,700, উপরে আছে 25,750, আমি কি বলছি 50 পয়েন্টের গ্যাপে গ্যাপে হবে। নিচে আছে 25,650, তার নিচে 25,600, এরকম 50 পয়েন্টের আছে। মার্কেট আমাদের চলছে কততে? না 25,703, 25,703
চীনে মার্কেট চলছে, আমি কি করব, আমার সব থেকে কাছের আমি স্ট্রাইক প্রাইসটা নেব। আচ্ছা, সব থেকে কাছের স্ট্রাইক প্রাইস আমার কত পড়ছে? 25,703-এর সব থেকে কাছে কোন সংখ্যাটা পাচ্ছি আমি? 25,703-এর, একটু ম্যাথামেটিক্স এর দিকে ভাবুন। 25,703-এর সব থেকে কাছের আমরা সংখ্যা কোনটা পাচ্ছি? 25,703-এর সব থেকে কাছের সংখ্যা আমরা কত পাচ্ছি? 25,703-এর সব থেকে কাছের সংখ্যা আমরা কত পাচ্ছি? অবভিয়াসলি 25,700। 25,700 3 পয়েন্ট আছে। আমি যদি 25,050 নিতে চাই, 25,750 যদি নিতে চাই, সেটা আমার আছে অনেক দূরে, কিন্তু আমি সব থেকে কাছে পাচ্ছি 25,700 কে পেয়ে যাচ্ছি, তাই তো? 25,700 কে পেয়ে যাচ্ছি। তাহলে আমি কোন স্ট্রাইক প্রাইস চুজ করব? না 25,700। এইবার আমি কি করব? আমি এখানে করতে পারি না, আমাকে তাহলে সার্চ করতে হবে কি, একটা নিফটি ফিফটির চার্ট, আমাকে আরেকটা চার্ট নিতে হবে। আমি বলছি কিভাবে নেবেন, আমি সেখানে মোবাইলে গিয়েও দেখাচ্ছি। আর একটা চার্ট নিতে হবে আমাকে, সেখানে আমি বাই সেল করতে পারি কি 25,000, এখানে সার্চ করব নিফটি ফিফটির জায়গায়, সিম্পল কত বললেন? 25,700। 25,700 লিখে সার্চ করলাম, অপশানে ক্লিক করি, আমার এখানে এই নিফটি ফিফটি আসেনি কেন? 25,700 নিফটি লিখতে হবে, চলো নিফটি লিখে দিই, 25,700 নিফটি। এই দেখো চলে এলো আমার নিফটি 13ই জানুয়ারি 25,700, নিফটি 13ই জানুয়ারি 25,700 কল, নিফটি 13ই জানুয়ারি 25,700 পুট, নিফটি 13ই জানুয়ারি 25,700 কল আর পুট। এই যে 13ই জানুয়ারি, এটা কি না, এটা হচ্ছে আমাদের এক্সপায়ারি, মঙ্গলবার। আমাদের অপশানে প্রতি মঙ্গলবার এক্সপায়ারি হয়, ওকে? প্রতি মঙ্গলবার আমাদের অপশানে এক্সপায়ারি থাকে। সামনের মঙ্গলবার কত তারিখ? 13 তারিখ। এই 13 তারিখ এটা এক্সপায়ারি। আমরা এই অপশানটাকে চাইলে আমরা সঙ্গে সঙ্গে এক্ষুনি বাই করে আমরা কয়েক সেকেন্ড পর্যন্ত বা কয়েক মিনিট পর্যন্ত বা কয়েক ঘন্টা পর্যন্ত আমরা ধরে রাখতে পারি, কোনো ম্যাটার নয়। আমি এক্ষুনি বাই করলাম, 2 মিনিট পরে সেল করে দেবো। আমি এক্ষুনি বাই করলাম, আমি 1 ঘন্টা পরে সেল করে দেবো। আমি এক্ষুনি বাই করলাম, 5 ঘন্টা পরে সেল করে দেবো। আমি এক্ষুনি বাই করলাম, আমি পরের দিনও সেল করতে পারি। ম্যাক্সিমাম আমি কতদিন ধরে রাখতে পারি? না, আমার এই 13ই জানুয়ারি এক্সপায়ারি পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত আমি সেটাকে ধরে রাখতে পারি না, ম্যাক্সিমাম। তারপরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে, যদি না আমি সেল করি অটোমেটিক সেল হয়ে যাবে, ওকে? তাহলে আমি কি করব এখানে, মার্কেট কোন দিকে যাবে আমি এখানে ভেবেছিলাম, মার্কেট এখানে কোন দিকে যাবে আমি প্রেডিকশন করেছিলাম যে আপসাইডে। তাহলে আমি কোন অপশন এখানে নেব? কোন অপশন নেব বলুন? কোন অপশন নেব? কোন অপশন নেব? কোন অপশন নেব? কল অপশন নেব। গুড, আমরা এখানে কল অপশন নেব। এইবার আরো একটা জিনিস এখানে কোশ্চেন হয়তো আপনাদের মাথায় আসছে যে স্যার আমরা 13ই জানুয়ারি কেন নেব, আমরা দূরের স্ট্রাইক প্রাইস কে কেন নেব না? মানে দূরের এক্সপায়ারি 20 জানুয়ারি একটা আছে, 27 জানুয়ারি আছে, 20 আছে, 27 আছে, আবার ফেব্রুয়ারি মাসে 24 তারিখেও আছে। হ্যাঁ, আমরা দূরের এক্সপায়ারি কেও নিতে পারি, বাট তার প্রিমিয়াম বা তার দামটা বেশি পড়বে। আমি যদি কল অপশন, আপনারা বলছেন তো, আমি যদি 13ই জানুয়ারির কল অপশন নিই, দেখুন এর দাম বা এর প্রিমিয়ামটা কত পড়ছে? না 119 টাকা করে পড়ছে, 119 টাকা করে পড়ছে। কিন্তু আমি যদি সেম জিনিসটা 13ই জানুয়ারির বদলে আমি যদি নিই 13ই জানুয়ারির বদলে এই পাশে আমার 13ই জানুয়ারি, এটাকে আমি নিচ্ছি, চলো নিফটি 25,700, নিফটি 13ই জানুয়ারি কল নিয়েছি আমি, তাহলে একটু দূরের দিকে নিচ্ছি 20 জানুয়ারি কল, 20 জানুয়ারি কল নিচ্ছি। দেখো এর দামটা বেশি, এর দামটা বেশি, 119 টাকা, আর এটা 211 টাকা। একটা 119 টাকা আর একটা
211 টাকা। এটা হচ্ছে 13ই জানুয়ারি, যেটা সামনের এক্সপায়ারি, আর 211 টাকাটা এটা হচ্ছে 20ই জানুয়ারি, দূরের এক্সপায়ারি। আমরা যদি আরো দূরের নিই, আমরা যদি আরো দূরের নিই কি হবে তখন? চলো 20 জানুয়ারি নিলাম, এবার আমরা আরো দূরে নেব, আরো দূরে নিচ্ছি, চলো 25,700 নিফটি, 25,700 নিফটি আমরা দিচ্ছি। চলো কল অপশনই নেব 24শে ফেব্রুয়ারি, পরের মাসের আমি নিচ্ছি, পরের মাসে 24শে ফেব্রুয়ারি নিচ্ছি। এর দামটা জাস্ট দেখো, এর দামটা দেখো, একটা কি বলছি, এটা হচ্ছে আমাদের 13ই জানুয়ারি এক্সপায়ারি, এক্সপায়ারি, ওকে। আর এটা হচ্ছে আমাদের কত তারিখ? 20 জানুয়ারি এক্সপায়ারি, 20 জানুয়ারি এক্সপায়ারি। আর এটা হচ্ছে আমাদের 24শে ফেব্রুয়ারি এক্সপায়ারি, ওকে, 24শে ফেব্রুয়ারি এক্সপায়ারি। প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দিন এক্সপায়ারি আছে, এটা মাথায় রাখবেন, প্রত্যেক সপ্তাহে। এবার যত দূরের এক্সপায়ারি নেবেন তত দাম বাড়বে। 119 টাকা একটা পড়ছে, সেটা 211 টাকা পড়ছে, 24শে ফেব্রুয়ারিটা পড়ছে 550 টাকা। এইবার হচ্ছে ব্যাপার, আমাদের কত টাকা লাগবে, এটা আমরা অপশন চুজ করলাম। যে এখানে যদি আমরা মনে করি যে প্রিমিয়াম আমাদের এখানে ইন্ডেক্স ওপরের দিকে যাবে, তাহলে আমার এই কল অপশনও কি হবে? ওপরের দিকে যাবে। যদি আমরা এখানে ইন্ডেক্সে যদি আমরা এরকম করি, ইন্ডেক্সে আমরা ডাইরেক্ট বাই সেল করবো না, ইন্ডেক্সে জাস্ট আমরা দেখবো, অ্যানালাইসিস করবো। ইন্ডেক্সে আমরা আসল টাকা বানাতে পারবো আমরা প্রিমিয়ামে, আসল টাকা আমরা বানাতে পারবো প্রিমিয়ামে, ওকে। তাহলে আমরা কি করবো এখানে 5 মিনিট, এটা আমাদের 5 মিনিট করে দিচ্ছি, তবে বুঝতে পারবেন চার্টটা। তাহলে আমরা কোথায় বাই করতে পারবো? না, আমরা অপশানের স্ট্রাইক প্রাইস অপশানে বাই করতে পারবো। এখানে তাহলে আমরা যদি বাই করি 119 টাকাতে এই লেভেলে, তবে আমাদের টার্গেট আমি যদি রাখি উপরে কত পয়েন্ট, এখানে 30 পয়েন্ট রাখছি, ওকে। এই ক্যান্ডেলের নিচে এসএল, তবে আমরা কত টাকায় আমরা এখানে লাগবে না, প্রিমিয়ামের দাম চলছে 25,700, প্রিমিয়ামের দাম চলছে কত না 119 টাকা। এইবার আমাদের এক লট বাই করতে লাগবে, আমাদের এক লট বাই করতে লাগবে। এখানে কোয়ান্টিটিটা আগে বুঝুন, কোয়ান্টিটি, কোয়ান্টিটি, এই যে নিফটির একটা কোয়ান্টিটি বা একটা লট বাই করতে আমাদের 65 কোয়ান্টিটি লাগবে। একটা লট আপনাকে মিনিমাম বাই করতে হবে, ওকে। ওয়ান লট মিনিমাম বাই করতে হবে। তো ওয়ান লটে 65 কোয়ান্টিটি থাকে, ওয়ান লট ইকুয়াল টু 65 কোয়ান্টিটি। এখন এই জানুয়ারি থেকে কোয়ান্টিটিটা কমেছে, আগে 75 ছিল, তার আগে 50 ছিল, এখন কমেছে। তো 65 কোয়ান্টিটি একটা লট বাই করতে আমাদের লাগবে, ক্লিয়ার? এবার তাহলে আমাদের এখানে কত লাগছে, আমাকে যদি এক লট বাই করি তাহলে কত না 65 কোয়ান্টিটি, 65 ইন্টু আমাদের লাগবে, 65 ইন্টু আমাদের 65 ইন্টু আমাদের এখানে লাগবে কত না 119, 65 ইন্টু 119 আমি যদি করি কত টাকা লাগছে আমার, 65 ইন্টু 119 আমার লাগছে টোটাল 7,735 টাকা। 7,735 টাকা আমার বাই করতে লাগছে। যদি প্রফিট হয় তাহলে আমার কত টাকা প্রফিট হবে না, টোটাল আমি 30 পয়েন্টের টার্গেট রেখেছি, তাহলে 30 ইন্টু কত 69 করে দেবো, 69, সরি 69 নয়, 65, 30 ইন্টু আমাদের 65 কোয়ান্টিটি, টোটাল আমাদের কত টাকা হচ্ছে তাহলে প্রফিট না, আমাদের প্রফিট হচ্ছে টোটাল টোটাল আমাদের
প্রফিট হচ্ছে 65 ইন্টু কত পয়েন্ট আমরা টার্গেট নিচ্ছিলাম, কত পয়েন্ট টার্গেট নিচ্ছিলাম, আমরা নিচ্ছিলাম তাহলে 30 পয়েন্ট টার্গেট। আমরা কিন্তু কয়েক মিনিটের মধ্যে 1950 টাকা আমরা প্রফিট করতে পারি। আর আমাদের যদি লসের দিকে আসে তাহলে আমরা ছোট্ট এই ক্যান্ডেলে 50% স্ট্র্যাটেজি আছে, 50% আমরা তাহলে 10 পয়েন্টে বেরিয়ে আসবো, 5-10 পয়েন্টে বেরিয়ে আসবো, 500-700 টাকার লসে আমরা বেরিয়ে চলে আসবো। আর যদি প্রফিট হয় আমরা 2 থেকে 2,500 টাকা প্রফিট করতে পারবো অপশানে। ওকে, আমরা তাহলে স্ট্রাইক প্রাইসে কাজ করে করতে পারবো। এইবার হচ্ছে আমাদের কি, আচ্ছা এটা গেল উপরের দিকে। এবার যদি আমার মনে হয় যে ইন্ডেক্স আমার এখান থেকে ডাউনে আসবে, সাপোজ আমার এই খান থেকে ইন্ডেক্স আমার কি করবে, ডাউন সাইডে নেমে আসবে, তখন আমরা কোন অপশন বাই করব? বাই, সবসময় বাই হবে বাট আলাদা। তখন আমরা কোন অপশন বাই করব না, মার্কেট নিচের দিকে নামলে আমরা তখন কি পুট অপশন বাই করি, বা এখান থেকে আমি শর্ট পজিশন দেখাবো, শর্ট পজিশন, লং পজিশন, শর্ট পজিশন। এখানে আমি শর্ট পজিশন করব, উপরের দিকে এসএল, নিচে আমি সাপোর্ট পর্যন্ত এখানে আমি টার্গেট রাখবো, সাপোর্ট পর্যন্ত আমি এখানে টার্গেট রাখলাম। আমি তখন তাহলে কি করব, কোন স্ট্রাইক প্রাইস আমি পুট অপশন নেব, স্ট্রাইক প্রাইস কত থাকবে আমার, স্ট্রাইক প্রাইস কত থাকবে, মার্কেট কততে আছে দেখুন আগে, তার আশেপাশের স্ট্রাইক প্রাইস বলুন। মার্কেট আছে আমাদের 25,703, তাহলে আমরা কোন স্ট্রাইক প্রাইসে পুট অপশন বাই করব, কোন স্ট্রাইক প্রাইসে 25,703 আছে, মার্কেট রানিং আছে 25,703-এ, কোন স্ট্রাইক প্রাইসে আমরা পুট অপশন বাই করব? এই 650 কেন, 650 তো অনেক দূরে, 650 হবে না, 650ও হবে না, 750ও হবে না, সে তো অনেক দূরে। আমার দেখুন, আমার হচ্ছে কোথায় কোথায় পাচ্ছি, আমি পাচ্ছি 25,700 একটা আমি নিতে পারি। ওকে, 25,700, তারপরে নিচে আমি পাচ্ছি 25,750, এই যে ব্ল্যাক, এগুলো আমার স্ট্রাইক প্রাইস, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর, প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর ব্ল্যাক আমি কালার করে দিচ্ছি। আর একটা উপরে আছে আমার 25,750, এখানে আছে ব্ল্যাক। ওকে, এবার মার্কেট চলছে আমার কততে, না মার্কেট চলছে আমার 25,703-এ, 25,703-এ এই ব্লু কালার বরাবর মার্কেট চলছে। এই যে ব্লু কালার যে জোনটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এই ব্লু কালার জোনটা বরাবর মার্কেট চলছে। ওকে, যদি এই ব্লু কালার জোন বরাবর আমার যে যদি মার্কেট চলে, তাহলে আমার এই ব্লু কালারের থেকে এই কালো দাগ কোন লেভেলটাকে আমরা কাছে পাচ্ছি, আমরা কি এই 650 নিতে পারি? আমাদের সামনে তো আছে, তো এই ব্ল্যাক কালারের লাইন একটা আছে তো সামনে 700 লেভেলে, পাচ্ছি তো। আচ্ছা যদি মার্কেট আমার থাকতো, সবাই ধরুন মার্কেট যদি আমার যদি থাকতো, এই ব্লু কালারের লাইন যদি থাকতো আমার 25,665, তখন আমরা কোন স্ট্রাইক প্রাইস নেব? যদি 25,665 থাকতো, তখন আমরা কোন লেভেলের স্ট্রাইক প্রাইসকে নিতে পারতাম বলুন? সাপোজ 25,665-তে মার্কেট চলছে, এই যে আমাদের যে ব্লু কালারের আমি লাইনটা ড্র করলাম, 25,765 যে মার্কেট চলছে, তখন আমরা কোন স্ট্রাইক প্রাইস নেব বলুন, বলুন এভরিওয়ান, এভরিওয়ান। সাপোজ 25,665-তে মার্কেট চলছে, এই ব্লু কালারের যে লাইনটা আমি ড্র করলাম, তখন আমরা কোন স্ট্রাইক প্রাইস নেব? সিম্পল লজিক বস। আরে 700 কেন নেব ভাই, 700 কেন নেব? 700 তো অনেক ডিস্টেন্স, তার থেকে ছোট ডিস্টেন্স তো আমার এই তো 650 নিচে আছে, 700 তো অনেক উপরের ডিস্টেন্স আছে আমার, অত উপরে আমি নেব না, সামনে স্ট্রাইক প্রাইস আমি নেব। অ্যাট দা মানিতে আমি কাজ করবো, অ্যাট দা মানি মানে মার্কেট যেখানে বর্তমানে আছে সেই স্ট্রাইক প্রাইসেই কাজ করব, যেখানে বর্তমানে মার্কেট আছে আমরা সেই স্ট্রাইক প্রাইসেই কাজ করব। কোথায় আছে সামনে আমাদের, না মার্কেট আছে আমার 25,665, আর সব থেকে কাছে কি আছে 25,000 নিচে 650, এখানে আমি নিয়ে নিচ্ছি। আর যদি মার্কেট এখানে থাকতো আমার, সাপোজ ধরে নিন 25,688, 25,688-তে মার্কেট চলছে, তখন আমরা কোন স্ট্রাইক প্রাইস নেব?
সাপোজ তখন মার্কেট চলছে 25,688, তখন আমরা কোন স্ট্রাইক প্রাইস নেব? সিম্পল লজিক, 25,700, 25,700 আমার সব থেকে কাছে ব্ল্যাক লাইন কোনটা হচ্ছে? এই তো এখানে। সিম্পল। আমি কেন আসতে যাবো এত দূরকে? আমি কেন আসবো? 25,650 অনেক দূরে। তার উপরে আমি আবার যদি নিতে যাই 25,750, ওটা অনেক দূরে। আমি সিম্পল, আমি কাছে এই তো পেয়ে যাচ্ছি 25,700, নিয়ে নেবো 25,700। আমি তো প্রত্যেক 50 পয়েন্ট অন্তর অন্তর পাচ্ছি রাউন্ড ফিগারে। বোঝা গেল স্ট্রাইক প্রাইস কোনটা? এইবার হ্যাঁ, আমি যেটা বোঝাতে চাইলাম যে মার্কেট চলছে আমার 25,703, আমি এখান থেকে অ্যানালিসিস করলাম, এখান থেকে মার্কেট ডাউনে নামবে, তাহলে এখান থেকে আমি কি করব? পুট অপশন বাইং করব। কোন স্ট্রাইক প্রাইসে পুট অপশন বাইং করব? না, আমি কোন স্ট্রাইক প্রাইসে করব না, 25,700 পুট নেব। সিম্পল, আমি সার্চ করব কি 25,700 নিফটি, এই দেখো 25,700 নিফটি 13ই জানুয়ারি পুট অপশন, 13ই জানুয়ারি কল অপশন। কল অপশন আমি করব না, কারণ কল অপশন মার্কেট উপরের দিকে গেলে, আর পুট অপশন কখন বাই করব? মার্কেট নিচের দিকে গেলে। তাহলে আমি এখানে পুট অপশন নিয়ে নিলাম। পুট অপশন নিয়ে যদি মার্কেট, ভালো করে বুঝুন, মার্কেট যদি ওপরে যায়, আমি আর একটা অপশন নিয়ে নিচ্ছি, কল অপশনটাও নিয়ে নিচ্ছি পাশাপাশি। চলো, পাশাপাশি আমি কল অপশনটাও নিয়ে নিচ্ছি। কল অপশনটাও নিয়ে নিচ্ছি, তাহলে বেটার বুঝতে পারবেন। ওকে, 25,700 কল। চলো, মার্কেট যদি ওপরে যায় তাহলে, এই যে এটা আমাদের কি ইন্ডেক্স, এই যে এটা এই পাশের দিকে ফার্স্ট অপশনটা, এটা কি আমাদের ইন্ডেক্স নিফটি। ওকে, নিফটি। আর এটা কি? এটা হচ্ছে আমাদের পুট। আর এটা কি আমাদের কল। ওকে, এটা কি আমাদের কল। এইবার মার্কেট যদি উপরে যায় তাহলে আমাদের মনে রাখবেন আমরা কল অপশন বাই করি। কেন কল অপশন বাই করি? না, মার্কেট যদি উপরে যায় আমাদের কল অপশন উপরে যাবে, তখন পুট অপশন কি হবে দেখুন, নিচে পড়বে। আমরা যদি মার্কেট উপরে যায়, সাপোজ মার্কেট উপরে যাচ্ছে, আমি সাপোজ এখানে আমি মার্কেট উপরে যাচ্ছে, ভাবলাম মার্কেট এখান থেকে উপরে যাবে, আমি কি করলাম, এখান থেকে পুট অপশন কিনে নেব। সাপোজ এখান থেকে পুট অপশন আমি কিনে নিচ্ছি। পুট অপশন কততে চলছে? 73 টাকা। এবার মার্কেট যদি উপরে যায় পুট অপশনের দাম কি হবে? কমবে। মার্কেট যদি উপরে যায় কি হবে? পুট অপশনের দাম কমবে তো, নাকি? নাকি ইয়েস অর নো বলুন। মার্কেট যদি উপরে যায়, আমি যদি 73 টাকাতে বাই করি যদি 73 টাকাতে, তাহলে মার্কেট যদি উপরে যায় আমার পুট অপশনের দাম কমবে, 73 টাকা থেকে নিচের দিকে নামবে পুট অপশনের দাম, 73 টাকা থেকে নিচের দিকে নামবে। তখন আমাকে কি করতে হবে? আমার দাম কমে যাচ্ছে, আমি কেনার পরে দাম আমাকে বাড়তে হবে। আমি কি শিখিয়েছি? যে ট্রেডিং মানে সিম্পল জিনিস, কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করব। ট্রেডিং মানে সিম্পল জিনিস, আমাকে কম দামে কিনতে হবে আর বেশি দামে বিক্রি করতে হবে। সিম্পল লজিক। ট্রেডিং মানে কি? কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো। আমি যদি 73 টাকাতে কিনে নিলাম আর আমার যদি দাম কমতে থাকে, তাহলে তো আমার লস হবে। কিন্তু আমার কল অপশনের দাম 119 টাকায় যদি কিনি, এখানে বাড়বে 125, 130, এভাবে বাড়তে থাকবে। তাহলে মার্কেট যখন উপরে যাবে আমি তখন কল অপশন কিনবো, কিন্তু মার্কেট যখন নিচে নামবে, মার্কেট যখন সাপোজ ধরুন এখানে এই জায়গাতে ধরুন মার্কেট কন্টিনিউয়াসলি ইন্ডেক্স আমাদের কি করছে? নিচে নামছে। যদি আমরা দেখি কন্টিনিউয়াসলি মার্কেট এই জায়গাতে কি করছে? ইন্ডেক্স নিচে নামছিল প্রথমে, দেখুন এই জায়গাতে দেখুন, প্রথমে মার্কেট কি করছিল? নিচে নামছিল কন্টিনিউয়াসলি। নিচে নামলে কি, যদি মার্কেট নিচে নামলে তাহলে কোন অপশন উপরে যাবে? না, পুট অপশন। দেখুন পুট অপশন এখানে উপরে গিয়েছে, পুট অপশন এখন উপরে গিয়েছে। মার্কেট নিচে পড়ছে, পুট অপশন নিচে,
আর কল অপশন কি পড়বে, কল অপশনও নিচে পড়বে, কল অপশনও নিচে পড়েছে দেখুন। তাহলে কি, মার্কেট যদি নিচে নামে তাহলে আমাদের কল অপশন উপরের দিকে বাড়বে, আর সরি, মার্কেট যদি নিচে নামে তাহলে আমাদের পুট অপশন বাড়বে আর কল অপশন কমবে। কি বললাম, মার্কেট যদি ডাউনে নামে তাহলে আমার কল অপশনও কিন্তু ডাউনে নামবে, তখন আমি কল কিনবো না, তখন আমার কোন অপশন উপরের দিকে যাবে, তখন আমার পুট অপশন উপরের দিকে যাবে শুধুমাত্র, তখন আমার শুধুমাত্র পুট অপশন উপরের দিকে যাবে, এই পুট অপশন আমার উপরের দিকে যাবে, তখন আমি কি করব, পুট অপশন বাই করব, মার্কেট নিচে নামলে পুট অপশন বাই করব। আর মার্কেট যদি ওপরে যায়, মার্কেট যদি ওপরে যায়, এখানে যাবে যেমন ওপরে গিয়েছে, এখানে যদি ওপরে যায় মার্কেট, তাহলে মার্কেটে কি করব আমরা, কল অপশন বাই করব। মার্কেট যদি উপরে যায় তাহলে আমরা কি করব, কল অপশন বাই করব। দেখুন এখানে মার্কেট কি করেছে, মার্কেট ইন্ডেক্স উপরে গিয়েছে, কলও আমার উপরে গিয়েছে, এন্ড পুট আমার কি করেছে, নিচে নেমেছে। বলুন আমি বোঝাতে পারলাম, কল অপশন, পুট অপশন এন্ড স্ট্রাইক প্রাইস আমি বোঝাতে পারলাম। অপশানে কল, পুট, স্ট্রাইক প্রাইস, ইন্ডেক্স আমি কি বোঝাতে পারলাম না ব্যর্থ হলাম, বলুন আপনারা কি বুঝতে পেরেছেন? সব বুঝতে পারছেন? প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন, প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন, এই বইটা পড়বেন, এই বইটা যে দেবো আমি আজকে, এই দুটো বই ভালো করে পড়বেন, বুঝে যাবেন। আজকে পড়বেন মেনলি ভালো করে পড়বেন, এই ইন্ডেক্স আর অপশানের উপর বইটা পড়বেন ভালো করে, ইন্ডেক্স আর অপশানের উপর বইটা ভালো করে একটু পড়বেন আজকে, তাহলে এই ইন্ডেক্স অপশান সোমবারে যখন মার্কেট ওপেন হবে দেখবেন বুঝে যাবেন পুরো জিনিসটা, ইন্ডেক্স কি অপশান কি, এই বইটা ভালো করে পড়বেন। ওকে, আমি রিপিট করছি, আরেকবার আমি রিপিট করছি, ওয়েট করুন আমি রিপিট করছি। তো অপশান ইন্ডেক্স বোঝা গেল, বোঝা গেল তো নাকি? এবার আমি আরো ডিটেলসে ভালো করে একটা বোঝাচ্ছি, সেটা বুঝবেন। বাকিরা সবাই বলুন বুঝতে পারলেন? করব করব, একটু ওয়েট করুন, করব, ক্লাসটা শেষ পাক অবশ্যই করব। সবাই বুঝতে পারছেন তাহলে? বাহ, দাঁড়ান আরো ডিটেলসে বোঝাচ্ছি, একটু আমাকে আসতে দিন, আমাদের থেকে আসতে দিন, ফোন থেকে আসতে দিন, ওয়েট। চলো, ফোন থেকে আসতে দিন, আমি তাহলে আরো ডিটেলসে বোঝাচ্ছি। ওকে ওকে, ভালো করে প্র্যাকটিস করুন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক ভালো করে প্র্যাকটিস করুন, অবশ্যই বুঝতে পারবেন। আমি ফোন থেকে জয়েন করছি, একটু ওয়েট করুন। ওয়েট, চলো, কারণ আপনারা সবাই মোবাইল থেকে দেখেন, আমি যদি আমার সেটআপ থেকে, আমাদের অফিসিয়াল সেটআপ থেকে দেখান আপনারা বুঝতে পারবেন না। তো আমি চেষ্টা করব, আরো অপেক্ষা করছে আপনাদের 10 লাখ টাকার ডেমো অ্যাকাউন্ট অপেক্ষা করছে, ওয়েট করুন,
অনেক জিনিস ওয়েট করছে আজকের দিনে। ভালো করে বসুন, একটু ধৈর্য ধরুন। হুম, বলছি বলছি সবই বলছি, অপেক্ষা করুন। ওকে, চলো, মোবাইল থেকে এলাম। ওকে, তো কল অপশন, পুট অপশন সবাই মোটামুটি বুঝতে পারলেন, আর বোঝাতে আমি পারলাম আশা করি। এবার আমাকে বলুন, সাপোজ যদি বুঝে থাকেন, আহ, এবার আমাকে বলুন যে আমি, আমার মার্কেট প্রাইস চলছে কততে? 25,000, 25,000 সাপোজ ধরুন, এই লেভেলে আমার মার্কেট প্রাইস চলছে কততে? 25,888। 25,888 চলছে। আমি এই লেভেল থেকে কি করব? আমি বাইং করব। আমি এই লেভেল থেকে কি করব? বাইং করব। ওকে, এবার আমাকে বলুন, আহ, কি বাইং করব, কোন লেভেলে বাইং করব? কোন লেভেলে আমি কি বাইং করব আমাকে বলুন। কত স্ট্রাইক প্রাইসে কি আমি বাইং করতে পারি এখানে? আমাকে বলুন কোন স্ট্রাইক প্রাইসে আমি কি বাই করব এখানে। আমাকে বলুন দেখি কেমন বুঝেছেন। 25,900 আচ্ছা, ওকে, তো ঠিক আছে, সিম্পল। তো সামনে আমার স্ট্রাইক প্রাইস পড়ে আছে 25,900 কারণ মার্কেট আপে যাবে, তাহলে আমি কি করতে পারি? 25,900 আমি বাই করতে পারি। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এখানে পেন টুলসটা কোথায় গেল? পেন টুলসটা নিতে দিন, বোঝাতে পারছি না, নাহলে ড্রয়িং করে। পেন টুলস, ওকে, গুড। 25,900 কারণ মার্কেট আমার আপে যাবে, মার্কেট আমার আপে যাবে, তার জন্য আমি অবশ্যই আমি কল অপশন বাইং করব, তাই তো? 25,900, কারণ সামনে স্ট্রাইক প্রাইস আমার কত পড়ে আছে? 25,900। তো সিম্পল, বেসিক জিনিস, বোঝা বোঝা গেল। ওকে, তাহলে মার্কেট আমি কি করব? না, আমি 25,900 স্ট্রাইক প্রাইস আমি কি করব? আমি কল অপশন বাই করব। বোঝা গেল? 25,900 স্ট্রাইক প্রাইস আমি কি করব? কল অপশন আমি বাই করব। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, আমরা এক্সপায়ারি কোন ডেটে নেব? না, আমাদের নিয়ারলি এক্সপায়ারি আমি নেব। নিয়ারলি এক্সপায়ারি আমি চুজ করব। নিয়ারলি এক্সপায়ারি আমি চুজ করব। সামনের দিনের যে এক্সপায়ারি, আজকে কি বার? আজকে আমাদের রবিবার, তাহলে আমাদের সামনের মঙ্গলবার কি 13ই জানুয়ারি এক্সপায়ারি আমি চুজ করতে পারি। বোঝা গেল? ওকে, এইবার হচ্ছে ব্যাপার, কল পুট মোটামুটি বুঝতে পারলেন ব্যাপার জিনিসটা। এবার আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে আমাদের, সেই জিনিসটা হচ্ছে, হ্যাঁ, অ্যাট দা মানিতে বাই করবো, অবশ্যই অ্যাট দা মানিতে বাই করবো। কোন সাইডে যাবে সেটা তো শেখালাম, তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে করবেন। আরো জিনিস শেখাবো, ইন্ডিকেটর শেখাবো কালকে, আমাদের ইন্ডিকেটর অ্যান্ড মাস্টার সাইকোলজিক্যাল লেভেল আমি শেখাবো কালকে। ওকে, ইন্ডিকেটর অ্যান্ড মাস্টার সাইকোলজিক্যাল লেভেল শেখাবো, যেই লেভেলগুলো থেকে মার্কেট ওপরে আর নিচে যাবে। রেকর্ডিং কোনো দেবো না, যারা জয়েন করবে তারা শিখবে, নাহলে রেকর্ডিং কোনো থাকবে না। ওকে, অসুবিধা হলে, না বুঝতে পারলে সাপোর্ট টিমে কল করবেন, রেকর্ডিং কোনো পাবেন না। তো এবার হচ্ছে ব্যাপার, আমরা বাই সেল কোথা থেকে করব?
চার্টকে আমরা কোথা থেকে দেখবো? না চার্টকে আমরা দেখবো আর যাদের ব্রোকার আছে, যে কোনো ব্রোকার আছে, সেই ব্রোকার থেকে দেখে নেবেন। আপস্টক বা আমাদের ধান, যে কোনো ব্রোকার থেকে দেখে নিতে পারেন, অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, এগুলো থেকে দেখতে পারি। আর যদি না কারো ব্রোকার থেকে থাকে, তার জন্য কি আছে আমাদের ট্রেডিং ভিউ। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, তো ট্রেডিং ভিউ আমাদের আছে। ওকে, তো ট্রেডিং ভিউ আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, ট্রেডিং ভিউ। ওকে, ট্রেডিং ভিউ অ্যাপটা ওপেন করে নিলাম, ডাউনলোড আছে আমার, আমি ওপেনিং করে নিলাম। ওপেনিং করে আমি কালকে আমি একটা ডিটেলসে ট্রেডিং ভিউর ডিটেলস আমি অ্যানালাইসিস বানিয়েছি। ডিটেলসে আমি ট্রেডিং ভিউ অ্যাপসের একটা ভিডিও আজকে বানিয়েছি, আমি ছেড়েও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই যে দেখে নেবেন, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। যারা যারা কমিউনিটিতে নেই অবশ্যই জয়েন হয়ে যাবেন আমাদের অফিসিয়াল কমিউনিটিতে। তো এই চার্টে আসবেন, এই যে নিচের দিকে চার্ট দেখতে পাচ্ছেন, চার্টে অবশ্যই ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পরে আপনার এখানে চার্ট সেকশনে চলে আসলেন। তারপরে নিচে এখানে ক্লিক করবেন, এখানে নিফটি ফিফটি সার্চ করবেন। নিফটি ফিফটি সার্চ করলেন, নিফটি নিফটি লিখে সার্চ করলাম, দেখুন আমার নিফটি চলে এলো ইন্ডেক্স। ওকে, দেখুন আমার এখানে লেখাও দেখাচ্ছে এনএসি ইন্ডেক্স, এনএসি ইন্ডেক্স বলে লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এই নিফটিতে ক্লিক করলাম। এটা আমার কিসের চার্ট? এটা আমার নিফটির চার্ট। ওকে, এখানে আমি সাপোজ এখানে মনে হলো এখানে বাইং করব, এখানে আমি একটা পজিশন ড্র করলাম, লং পজিশন। লং পজিশন এখানে আমি ড্র করলাম। আমি তো এখানে কোথাও বাই করতে পারি না, আমি বাই করতে কোথায় পারি? স্ট্রাইক প্রাইসে সার্চ করব কত না নিফটি কততে চলছে, ওখানে কততে চলছিল নিফটি। আরে ভাই, নিফটি চলছিল কততে এখানে? 25,703। তাহলে স্ট্রাইক প্রাইস কত নেব? 25,700। তাহলে সিম্পল আমি এখানে সার্চ করব কি, নিফটি 25,700। ওকে, নিফটি 25,700 সার্চ করবেন। এইবার ব্যাপারটা হচ্ছে এখানে আসবে না, ট্রেডিং ভিউতে আসবে না। কেন আসবে না? না এখানে আমাকে অপশন চুজ করতে হবে। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টক, ফান্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডেক্স, বন্ড, ইকোনমি। এইটা কি নিফটি 25,700, এটা কি অপশন। তাহলে আমাকে অপশানে ক্লিক করতে হবে। উপরের দিকে সরাবেন, দেখবেন উপরের দিকে সরাবেন, এই শেষের দিকে আসবে আপনাদের অপশন উপরে। এই অপশানে আমাকে ক্লিক করতে হবে। ওকে, অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইবার আমার অপশন গুলো চলে এলো। এইবার আমার সব এই অপশন গুলো দেখো আমার চলে এলো। নিফটি ফিফটি 26,000 এরকম আছে। নিফটি ফিফটি 13ই জানুয়ারি 2026 কল, 13ই জানুয়ারি 2026 পুট 25,700। তাহলে আমার কত নিব? আমি কল অপশন নেব, তাহলে আমি প্রথমেরটা নিয়ে নিলাম। তাহলে এই দেখুন আমার কলের প্রিমিয়াম আমার দেখাচ্ছে কত না, আমার কলের প্রিমিয়াম দেখাচ্ছে 119 টাকা। 119 টাকা আমার এখানে কিন্তু কলের প্রিমিয়াম আমার দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি কল বাই করব। আমি যদি চাই যে আমি 30 পয়েন্টের টার্গেট রাখবো অ্যান্ড আমি 5 পয়েন্টের আমি এসএল রাখবো। এসএলটা ম্যান্ডেটরি, আমি রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই শেখাবো, রিস্ক কিভাবে নেব, কত পয়েন্টের রিস্ক রিওয়ার্ড কিভাবে নেব। তাহলে আমি যদি এখানে আমাদের বাইং করতে কত লাগছে, এখানে আমাদের বাইং করতে লাগছে কত লাগবে না, নিফটির আমার ওয়ান লট, ওয়ান লট ইকুয়াল টু কত কোয়ান্টিটি? 65 কোয়ান্টিটি। ওয়ান লট ইকুয়াল টু কত? ওয়ান লট ইকুয়াল টু আমাদের 65 কোয়ান্টিটি। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার দাম কত চলছে, বাই করতে কত লাগবে, আমার প্রিমিয়াম কত লাগবে না, আমার লাগবে 119 টাকা 80 পয়সা। ধরছি না, আমি 119 টাকা ধরে নিচ্ছি। 119 টাকা ইন্টু 65 কোয়ান্টিটি, 119 টাকা, 119 টাকা ইন্টু 65 করলে 7,735 টাকা হচ্ছে। এই এত টাকা আমার বাইং করতে লাগবে। আমার টার্গেট কত পয়েন্ট রাখা আছে? 30 পয়েন্ট।
আমার টার্গেট কত পয়েন্ট রাখা আছে, না আমার 30 পয়েন্ট রাখা আছে। টিজি মানে হচ্ছে টার্গেট, তাহলে টার্গেট 30 পয়েন্ট যদি হয় তাহলে আচ্ছা ধরে নিচ্ছি 150 টাকাতে এলে আমি সেল করব, তাহলে 150 ইন্টু 65 সেল করব কততে, বাইং করলাম 7,735, সেল করব কত, 150 ইন্টু 65 কত হচ্ছে 9,750 টাকা। তাহলে টোটাল আমার লাভ কত হচ্ছে, টোটাল আমার প্রফিট কত হচ্ছে, প্রফিট প্রফিট কত হচ্ছে আমার, না প্রফিট হচ্ছে 9,750 মাইনাস আমি বাই করেছিলাম কত, 7,735 টাকাতে। টোটাল প্রফিট আমার কত দাঁড়াচ্ছে, না 9,750 মাইনাস 7,735, আমার টোটাল প্রফিট দাঁড়াচ্ছে কত, 2,015 টাকা আমার কিন্তু প্রফিট দাঁড়াচ্ছে। ব্রোকারেজ ট্যাক্স বাদ দিয়ে হয়তো আমার 1800 থেকে 1900 টাকা আমার প্রফিট থাকবে কয়েক 5 মিনিট 10 মিনিট 15 মিনিটে। লস যদি হয় আমি 5 পয়েন্টের লস নিচ্ছি, যদি 5 পয়েন্ট আসে 112তে যদি আসে তাহলে আমি বেরিয়ে যাব। 5 পয়েন্টের লস মানে 5 ইন্টু 65, 5 ইন্টু 65 আমার 520 টাকা লস হলে আমি বেরিয়ে আসবো। বোঝা গেল, লস হলে আমি বেরিয়ে আসবো। ওকে, দিস ইজ অপশন ট্রেডিং। এইবার একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে, ভালো করে শুনুন, কোথায় কিভাবে করব, আর একটা ভালো জিনিস আমি দিচ্ছি, সেটা মাথায় রাখুন। চলুন, কেউ নিজের টাকায় বর্তমানে কিছু করবেন না, কারণ শেয়ার মার্কেট আমি বারবার বলে আসছি যে আগে ভালো করে আমাদেরকে শিখতে হবে। কি করতে হবে, আগে ভালো করে আমাদেরকে শিখতে হবে। তার জন্য আমরা নিজের টাকা দিয়ে শিখবো না প্রথমে, যে আমরা জিনিসটা কি দেখছি, প্রথমে ভুল ভ্রান্তি হবে, তার জন্য নিজের টাকা দিয়ে আমরা শিখবো না। প্রথমে আমরা কি করব, ডেমো অ্যাকাউন্ট করব। ওকে, ডেমো অ্যাকাউন্ট করার জন্য কি করব, চলো সবার প্রথমে আমরা আসবো কোথায়, প্লে স্টোরে। আমরা প্লে স্টোরে আসবো। প্লে স্টোরে আসার পরে এখানে আমি সার্চ করব কি, ফ্রন্ট পেজ, এফ আর ও এন টি, ফ্রন্ট পেজ। কি সার্চ করব, ফ্রন্ট পেজ নামক এইরকম অ্যাপ্লিকেশনটা আমি সার্চ করব। ওকে, ফ্রন্ট পেজ সার্চ করার সাথে সাথে আমার এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানেও আমি ড্রয়িং টুলসটা নিয়ে নিই, এক সেকেন্ড, এখানেও আমি ড্রয়িং টুলসটা নিয়ে নিই, তাহলে বেটার হবে, তাহলে বোঝাতে পারবো আপনাদেরকে ভালো করে। চলো, তাহলে আমি এখানে কি করলাম, এরকম আমার ফ্রন্ট পেজ নামক একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এটাকে আমি কি করব, সিম্পল এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। চলো আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। ওকে, ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, ইনস্টল হতে একটু সময় লাগবে, তখন আমরা অপেক্ষা করে নেব। ওকে, ওকে, চলো ইনস্টল হয়ে গেলে এটাকে কি করব, আমরা সিম্পল ভাবে কি করব, ওপেনিং করব। সিম্পল ভাবে এটাকে কি করব, ফ্রন্ট পেজটাকে আমরা ওপেনিং করব। যা আসবে আপনারা এগুলো স্কিপ করে দেবেন, এগুলো স্কিপ করে দেবেন, বা যদি কিছু আসে সেগুলোকে অ্যালাউ ট্যালাউ করে দেবেন, কোনো অসুবিধা নেই। ওকে, অ্যালাউ করে দেবেন, অসুবিধা নেই, বা স্কিপ করে দেবেন। এখানে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। আপনারা আপনাদের প্রত্যেকে নিজ নিজ মোবাইল নাম্বার দেবেন। ওকে, যেটাতে ওটিপি আসবে একটা। আমরা আমাদের একাডেমির যদি নাম্বার দিই 9433416952, একাডেমির নম্বর দিয়ে আমি জাস্ট কি করব, এখানে এই যে অ্যারো চিহ্নতে এটাকে আমি ক্লিক করে নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে ওটিপি আসবে। ওকে, ওটিপিটা এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে ওটিপি সাবমিট করার পরে গট ইট করে দিলাম। ওকে, এগুলোকে যা আসছে স্কিপ করে দিলাম। এইরকম একটা অ্যাপসের আপনারা ইন্টারফেস
শো হবে আপনাদের, এরকম একটা ইন্টারফেস আপনাদের অ্যাপসের শো হবে। এখানে আপনারা দেখতে পাবেন ক্লাব, ওয়াচ লিস্ট, ট্রেড ল্যাব, নিউজ, এভরিথিং আপনারা এখানে দেখতে পাবেন। এখানে শুধুমাত্র আমাদের কাজ থাকবে কোথায়, না ট্রেড ল্যাবে। এখানে আমাদের কাজ থাকবে কোথায়, না ট্রেড ল্যাবে, শুধুমাত্র কাজ থাকবে আমাদের এই ট্রেড ল্যাব। এই ট্রেড ল্যাবে আসবেন, ট্রেড ল্যাবে আসার পরে, ট্রেড ল্যাবে আসার পরে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট এখানে 10 লক্ষ টাকা এখানে শো হবে। 10 লক্ষ টাকা আপনাদের এখানে শেষ হবে, শো হবে। তো এই 10 লক্ষ টাকা এটা কিন্তু আপনারও নয়, আমারও নয়, এটা শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে। আপনার এখানে প্রফিট হলেও আপনার নয়, প্রফিট হলেও আপনার নয়, লস হলেও আপনার নয়। প্রফিট বা লস কোনো দায়িত্ব আপনার নয়, প্রফিট হলেও আপনার নয়, লস হলেও আপনার নয়। এখানে জাস্ট আপনি প্র্যাকটিস পারপাসে করবেন। সিম্পল, তাহলে আমি কি বললাম, তাহলে আমি কি করব এখন, বাই সেল কিভাবে করব, আমি যদি চাই বাই কিভাবে করব, সিম্পল এই ট্রেড ল্যাবে ক্লিক করার পরে এইভাবে আমার উপরে ডিসকভার পজিশন পারফরমেন্স, পজিশনে আমার পজিশন গুলো আমার শো হবে, এখানে সব পরপর পজিশন শো হবে, পারফরমেন্সে শো হবে আমি কোথায় বাই করেছি কোথায় সেল করেছি, এখানে সব পারফরমেন্স শো হবে। আর পজিশনে এখানে এসে আমি এখানে ক্লিক করব, এই যে ব্লু কালারের যে চিহ্নটা আছে, এই ব্লু কালারের চিহ্নতে আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার এরকম সার্চ বক্স ওপেন হয়ে যাবে। আমি যদি চাই, আমি যদি চাই যে এখানে কোনো স্টক আমি বাই করব, স্টক, সাপোজ আমি টিসিএস, টিসিএস লিখে সার্চ করলাম, সরি টিএসসি হয়ে গেছে, টিসিএস লিখে সার্চ করলাম, দেখুন আমার টিসিএস এর স্টকের লিস্ট আমার চলে এসেছে। ওকে, উপরে আমার টিসিএস এর স্টকের লিস্ট আমার কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার টিসিএস এর স্টকের লিস্ট আমার কিন্তু চলে এসেছে। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কি করব, এখানে বায়ে ক্লিক করব, ক্লিক করার পরে আমি বায়ে ক্লিক করলাম, 1 লট বাই করব, কি লট বাই করব আমি দিয়ে দিলাম, আমি যদি 10 লট বাই করতে চাই 10 লট দিয়ে দিলাম। এন্ট্রি প্রাইস কি দেব সেটা আমাকে দিতে হবে, অবশ্যই এন্ট্রি প্রাইস আমাকে দিতে হবে। আরে ইয়ার পেনটা কোথায় গেল, ওকে, এন্ট্রি প্রাইস দিয়ে দিতে হবে। দেন আমাকে কি করতে হবে, বা এন্ট্রি প্রাইস ফাঁকা রাখলেও অসুবিধা নেই, দেন আমাকে এখানে নিচে সাবমিট করে দিতে হবে, দেন আমাকে নিচে কি করতে হবে, সাবমিট করে দিতে হবে। ওকে, এখন আমাকে দেখাচ্ছে প্লেস এএমও, এটা করলে হবে না, কারণ এখন মার্কেট অফ আছে, তার জন্য এটা দেখাচ্ছে না। ওকে, একটু দাঁড়ান, টুলসটা নিতে দিন আমাকে। টুলসটাকে অন করতে দিন, ওয়েট। বুঝতে পারছেন, যেটা বোঝানোর চেষ্টা করছি বুঝতে পারছেন তো? একটু দেখি, না ঘুমিয়ে টুমিয়ে পড়লেন, এত রাত হয়ে বসে, রাত হয়ে গেছে বলে কি ঘুমিয়ে পড়লেন নাকি? আছেন না গেছেন, আছেন না গেছেন একটু বলুন। আছেন তো সবাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকলেই ভালো, চলো। ওকে চলো, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, চলো। স্ক্রিন শেয়ার হয়নি, যা। তো নিচের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, নিচের দিকে আমাদের এখানে লটস, কত লটে বাই করবেন এটা দিতে হবে, এন্ট্রি প্রাইস দিতে হবে, তারপরে আমাকে কতদিন আমি হোল্ডিং করে রাখতে চাই এখানে
এটাতে সিলেক্ট করতে পারি যে আমি কালকে সেল করব, নাকি এক সপ্তাহ ধরে রাখবো, নাকি এক মাস, নাকি 1 ইয়ার, কবে কি কতদিন করে রাখতে পারি আমরা সেটা করতে পারি। তারপরে নিচে আমি এখানে সাবমিট করে দেব। এখন আমার সাবমিট দেখাচ্ছে না, কারণ মার্কেট অফ আছে বলে এখন আমার সাবমিট এখানে দেখাচ্ছে না। তো যখন মার্কেট অন থাকবে তখন আমার সাবমিট হয়ে যাবে। ওকে, আবারও একবার দেখিয়ে দিচ্ছি কি করব। আবারও একবার আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। তো সবার প্রথমে আমি কি করব, আমাদের ট্রেডিং ভিউতে আসব চার্ট দেখার জন্য, বা অন্যান্য আপনারা ব্রোকারের চার্ট দেখতে পারেন, অসুবিধা নেই। চার্ট দেখার জন্য আমাদের কোথায় আসতে হবে, এই যে চার্ট সেকশনে আসতে হবে আমাদেরকে, চার্ট সেকশনে আসতে হবে অবশ্যই। তো চার্ট সেকশনে এসে চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পরে সাপোজ আমার এখানে টাইম ফ্রেম অনুপাতে আমি যদি টাইম ফ্রেম, এই ট্রেডিং ভিউর ফুল টিউটোরিয়াল অ্যান্ড আমাদের ফ্রন্ট পেজের আমি টোটাল ভিডিও বানিয়ে দিয়েছি, ওটা আপনারা পেয়ে যাবেন রাতে। হুম 5 মিনিটের টাইম ফ্রেম আমি চুজ করছি, চুজ করে সাপোজ এখানে আমি বাইং পজিশন নেব। ওকে, একটা বাইং পজিশন নেব যে আমার এখানে মার্কেট ওপরে যাবে, মার্কেট এখান থেকে আমার ওপরে যাবে। তাহলে আমি কি সিম্পল কোন অপশন চুজ করব, আমি সিম্পল চুজ করব মার্কেট চলছে 25,703, আমি তাহলে 25,700 কল সার্চ করব। কোথায়, না ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ কোথায় পাবো, প্লে স্টোরে যাব, সার্চ করবো এখানে কি FRONT, ফ্রন্ট পেজ, PAGE, ফ্রন্ট পেজ সার্চ করব। যেই আমার কিন্তু কি ব্যাপার, নেটওয়ার্ক স্লো কেন, क्या बात है। তো ফ্রন্ট পেজ সার্চ করার সাথে সাথে আমার কিন্তু একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে। সেই ফ্রন্ট পেজটা অবশ্যই আপনারা কি করবেন, ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং সাইন আপ লগ ইন টগিন যা করবেন করবেন। তারপরে এইভাবে ইন্টারফেস শো হবে, ঠিক আছে। ভয় পাবেন না, নিচের দিকের অপশানে আসবেন, নিচের দিকে অপশানে আসবেন ট্রেড ল্যাব, এই ট্রেড ল্যাবে ক্লিক করবেন। ওকে, ট্রেড ল্যাবে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে দেখবেন 10 লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে এসছে। এটা আপনাদের নয়, খুশি হওয়ার কিছু নেই, লাফালাফি করার কিছু নেই। এখানে প্রফিট হলেও আপনার নয়, লস হলেও আপনার নয়, এটা মাথায় রাখতে হবে। প্রফিট হলেও আপনার নয়, লস হলেও আপনার নয়। কি করবেন, এবার আমাকে ট্রেড করতে হবে তাই তো, এইখানে ক্লিক করবেন, এই যে ব্লু কালারের প্লাস আইকন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে কি করবেন, কত স্ট্রাইক প্রাইস, না 25,700 আমি লিখবো, নিফটি 25,700। এখানে আমি যদি সিম্পল লিখি 25,700, 25,700 লেখার সাথে সাথেই দেখে নাও আমার কিন্তু চলে এসছে। ওকে, 25,700 নিফটি লিখে দিই, চলো নিফটি লিখে দিই, 25,700 নিফটি। জানুয়ারি, 27শে জানুয়ারি এসছে কেন সব, 13ই জানুয়ারি নেই কেন, 13ই জানুয়ারি নিফটি, নিফটি 25,700। কোনো কারণে এখন গ্লিচ দেখাচ্ছে হয়তো, তার জন্য 27শে জানুয়ারি দেখাচ্ছে, 13ই জানুয়ারিতে দেখাচ্ছে না। তাহলে সিম্পল আমি কি করব, কল অপশন নেব, কল অপশানে কি নিয়ে কি করব, এখানে বায়ে ক্লিক করব। বায়ে ক্লিক করে আমাকে লট সাইজ দিতে হবে, কত লট বাই করব। আমি যদি চাই যে আমি আহ কত লট, 1 লটে বাই করব বা 100 লটে বাই করব, তাহলে আমাকে 100 লট বা 100, অবশ্যই 1 লটে বাই সেল করবেন সবসময়। স্ট্রাইক এন্ট্রি কত করব, স্ট্রাইক প্রাইসে কত চলছে এটা আপনারা দেখতে পাবেন, এই দেখুন উপরের দিকে 228, 281 টাকা চলছে 27শে জানুয়ারির 25,700 কল। এখানে আমি 13ই জানুয়ারিটা পাচ্ছি না, কারণ এখন মার্কেট অফ আছে, তো গ্লিচ করছে হয়তো কোনো কারণে, তার জন্য 27শে জানুয়ারিটা শুধু দেখাচ্ছে। আমি 27শে জানুয়ারিটাই নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। দেখাচ্ছে আমার কত টাকা, না দেখাচ্ছে আমার 281 টাকা। আমি যদি চাই যে 281 টাকাতেই কিনতে, আমি 281 টাকা লিখে দিতে পারি এখানে, 281 টাকা লিখে দিতে পারি। বা আমি যদি চাই যে এই জায়গাতে আমি একটু কম দামে কিনবো, যে 280 টাকাতে কিনবো, 1 টাকা কমে আসলে কিনবো, 280 লিখে নিচে আমি কি করব, এখানে সাবমিট করে দেবো নিচের দিকে। এখন সাবমিট হবে না, কারণ এখন মার্কেট ক্লোজ। মার্কেট ওপেন হবে, ওপেন হবে সোমবার যখন 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত আমরা এখানে বাই সেল করতে পারবো। 9টা 15 থেকে
3:30 পর্যন্ত বাই সেল করতে পারবো। বোঝা গেল কি দেখাচ্ছি? বোঝা গেল না বুঝতে পারছেন না বলুন? যা বললাম বোঝা গেল না বুঝতে পারছেন না, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কি বলছেন বলুন, স্পষ্ট করে বলুন। বোঝা গেল যা বোঝাচ্ছি? বুঝছেন? গুড। ওকে, তাহলে আমাকে এইভাবে কাজ করতে হবে। এই দেখুন আমাদের যে অপশানে সবাই এগুলো কাজ করে। না, পুট সেল অপশন নয়, আমরা সব বাইং অপশানেই কাজ করব। ওকে, আমরা বাইং করেই সব কাজ করছি, আমরা বায়ার যেহেতু বায়ার হিসাবে কাজ করব। ক্লিয়ার? আমরা বায়ার যেহেতু আমরা বায়ার হিসাবে কাজ করব। যদি আমার সেলার হিসাবে দেখি, সাপোজ আমি 25,700, আমি যদি এখানে কল অপশন বাই করছি, আমি যদি এক লট করি, আমি যদি এক লট করি এখানে, দাঁড়ান, 25,700, 25,700 সার্চ করলাম, কল অপশন চুজ করলাম, সার্ভার প্রবলেম, বা সার্ভার প্রবলেম এখন বাদ দিন, হয়ে গেছে, রাত হয়ে গেছে। কি বলছেন? হ্যাঁ, ভিডিওটা দিলে ভালো হয়, ভিডিও পেয়ে যাবেন। হোয়েন প্রাইস ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, অবশ্যই এটা আমাকে দেখতে হবে যে দাম কখন বাড়বে অ্যান্ড কমবে, সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং সেগুলোই শেখানো হবে এবার স্টেপ বাই স্টেপ। অ্যাকুরেটলি কখন দাম বাড়বে কখন কমবে এটাই তো শিখতে লাগে বেশি দিন। মোটামুটি আমরা জানলাম, এইবার আমাদেরকে শিখতে হবে কখন দাম বাড়বে কখন কমবে, এই টপিকটাই তো বেশি ভাইটাল জিনিস। কখন দাম বাড়বে কখন কমবে এই জিনিসটাই তো সবাই, এখানেই তো ধৈর্য হারিয়ে যায়। বুঝতে পারলেন? অবশ্যই, আমি আর বেশি করাবো না, ছুটি দিচ্ছি। হুম কালকে অবশ্যই জয়েন করবেন, কালকে আরো মারাত্মক ভাইটাল টপিক দেখাবো। সাইকোলজিক্যাল লেভেল, পিএসওয়াই লেভেল, অ্যাডভান্স টপিক দেখাবো। পিএসওয়াই লেভেল, সাইকোলজিক্যাল লেভেল, যেখানে অপারেটররা বাইং সেলিং করে, যে লেভেলে অপারেটররা বাইং সেলিং করে, অ্যাডভান্স লেভেল। ওকে, অ্যাডভান্স লেভেল থাকবে, যেখান থেকে মার্কেট ওপরে যায় নিচে নামে, 80 থেকে 90% সিওডিটি থাকে। সাইকোলজিক্যাল লেভেল, তারপরে দেখাবো ইন্ডিকেটর দেখাবো। ওকে, ইন্ডিকেটর দেখাবো, আরো অনেক কিছু আছে। হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো, স্মার্ট মানি কনসেপ্ট দেখাবো কালকে, কালকে দেখাবো। জয়েন করবেন সঠিক সময়। ওকে, তো আচ্ছা, এখানে কি আমাদের স্যার ম্যাডামরা কেউ আছেন? উম দেখি, স্যার ম্যাডাম, কারণ আমার আজকে এনার্জি নেই, কোশ্চেন অ্যান্সার নেওয়ার আমার এনার্জি নেই। দেখি কে আছে।